জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুদের, এই মহান ও দিব্য কাহিনী শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে প্রভুর স্মরণে একটি প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যেই ভক্ত এই অমৃতময় বাণী শ্রবণ করছে তার জীবনে সদা আপনার করুণা প্রবাহিত হোক এবং তার সকল দুঃখ দূর হোক। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সর্বোচ্চ উপহার সেই মুহূর্ত যা এই বর্তমান সময়েই আমাদের সামনে উপস্থিত। যা অতীতে চলে গেছে তা এক রূপ স্বপ্ন হয়ে গেছে, আর ভবিষ্যৎ কেবল এক কল্পনার মতো। কিন্তু বর্তমানই একমাত্র সত্য, যার মধ্যে বেঁচে থেকে আমরা আমাদের ভাগ্যকে গড়ে তুলতে পারি। অনেকেই অতীতের আঘাত আর অনুশোচনার জালে জড়িয়ে পড়ে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে যায়। কিন্তু এমন করলে তারা সেই অমূল্য মুহূর্তকে হারিয়ে ফেলে যা প্রকৃতপক্ষে তাদের হাতের মুঠোয় থাকে। শ্রীকৃষ্ণ উপদেশ দেন যে মানুষ যেন না অতীতের শৃঙ্খলে বাধা পড়ে, না ভবিষ্যতের আশঙ্কায় কাঁপে, বরং বর্তমান সময়ই পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে কর্মে নিয়োজিত থাকে। কারণ যখন আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ নিয়ে বর্তমানকে জিইয়ে রাখি, তখনই ঈশ্বরের করুণা আমাদের জীবনে প্রবাহিত হয় এবং সেই মুহূর্তই আমাদের মুক্তি ও আনন্দের পথে নিয়ে যায়। কখনো কখনো কিছুটা দূরত্বও প্রয়োজন শান্তির জন্য, কারণ প্রতিটি সম্পর্কে ঘনিষ্ঠতাই সব নয়। অনেক সময় সেই দূরত্বই আয়নার মতো হয়ে ওঠে, যা তোমাকে তোমার আসল মুখ দেখায়। যখন মানুষ কেবল নিজেদের প্রয়োজনে তোমার কাছাকাছি আসে, তখন নিজের সীমারেখা নির্ধারণ করাটাই জরুরি হয়ে পড়ে। বন্ধুদের, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি সবসময় অন্যের খুশির জন্য নিজেকে নিঃশেষ করে ফেলে, সে একদিন নিজেকেও হারিয়ে ফেলে। তোমার জীবনে নিশ্চয়ই এমন বহু মানুষ এসেছে যারা কেবল তখনই তোমাকে মনে রেখেছে যখন তাদের কিছু প্রয়োজন ছিল, আর যখন তোমার প্রয়োজন ছিল তখন তারা নীরব থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। এই নীরবতাই কষ্ট দেয়, কারণ এটা শুধু দূরত্ব নয়, বরং সেই বিশ্বাসের অবসান যা তুমি নিষ্ঠা নিয়ে পালন করেছিলে। যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে, তখন কেউ জানতে চায়নি তুমি কেমন আছো, আর সেই মুহূর্তেই তুমি অন্যের প্রতি আশা রাখা বন্ধ করে দিয়েছ। ধীরে ধীরে তুমি বুঝতে শিখো যে নিজের সম্মান, নিজের পরিচয় এবং আত্মসম্মানই সর্বোচ্চ। যখন তুমি নীরব থাকো, মানুষ তা তোমার অহংকার বলে ধরে নেয়, কিন্তু কেউ বোঝে না সেই নীরবতা ছিল অন্যদের কষ্ট না দেওয়ার এক চেষ্টা। বন্ধুদের, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে অন্তরে শান্ত সেই প্রকৃত যোদ্ধা। সবচেয়ে বড় যন্ত্রণা অনেক সময় এই কারণে নয় যে কেউ তোমার জীবন থেকে চলে গেছে, বরং এই কারণে যে সে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। তুমি যতবার কোনো সম্পর্ককে বাঁচাতে চেয়েছ, ততবার নিজেকেই ভেঙে ফেলেছ। যখন তুমি সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছ, তখন মানুষ তোমাকে অহংকারী বলেছে, কিন্তু কেউ জানেনি তুমি সেই দূরত্ব নিজেকে আবার গড়ে তোলার জন্য বেছে নিয়েছিলে। তোমার প্রতিটি সম্পর্ক তোমার থেকে কিছু না কিছু প্রত্যাশা করেছে, কিন্তু তোমার অনুভবকে কেউ বুঝতে চায়নি। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, সেই যখন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে, তখন তুমি নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করেছ, এবার আগে নিজেকে ভালোবাসবে। কখনো কখনো কোনো এক নীরবতা সব কথা বলে দেয়, কিন্তু মানুষ সেই আওয়াজে মগ্ন থাকে। আর তোমার নীরবতার ভিতরে লুকিয়ে থাকা কষ্ট কেউ পড়ে না। তোমাকে জানে এমন অনেকে থাকতে পারে, কিন্তু বোঝে খুব কম। আর এই পার্থক্যটা যখন তুমি বুঝে ফেলো, তখন তুমি নিজেই নিজের সবচেয়ে আপন হয়ে ওঠো। যখন তুমি দূরত্ব তৈরি করেছিলে, মানুষ বলেছিল তুমি স্বার্থপর, কিন্তু কেউ দেখেনি তুমি ভেঙে পড়া মনকে জোড়া দিতে এই পথ বেছে নিয়েছিলে। বন্ধুদের, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন কেউ তোমার অনুভবকে তুচ্ছ মনে করতে শুরু করে, তখন সেখানে আর থাকা উচিত নয়। কারণ যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও অর্থহীন হয়ে পড়ে। তুমি যাদের জন্য সময় বের করেছিলে, তারাই যখন তোমাকে ব্যস্ত বলে এড়িয়ে যেতে শুরু করে, তখন তুমি তাদের থেকে দূরত্ব তৈরি করনি, বরং নিজেকে খুঁজে পাওয়ার পথে এগিয়ে গিয়েছ। তুমি সম্পর্ক রক্ষা করেছিলে, কিন্তু যখন সেই সম্পর্কই বোঝা হয়ে দাঁড়িয়েছিল, তখন তুমি তা ছেড়ে দেওয়াকেই শ্রেয় মনে করেছ। একজনকে বারবার হারানো তাকে একবার হারানোর চেয়ে অনেক বেশি কষ্ট দেয়। আর সেই ভাঙ্গনের মধ্য থেকে যে নীরবতা জন্ম নেয়, তা আজীবন সঙ্গে থেকে যায়। তোমাকে কাউকে ভুল প্রমাণ করতে হবে না, সময়ই একদিন সব বলে দেবে। তুমি ভালোবেসেছিলে তাকে যে তোমাকে অবহেলা করেছিল, আর সেই অভিজ্ঞতা তোমার মধ্যে যে জ্ঞান জাগিয়ে তুলেছে, সেটাই তোমাকে নিজের সঙ্গে জুড়তে শিখিয়েছে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, যারা বারবার তোমাকে আঘাত দেয়
তারা কি সত্যিই তোমার আপন, নাকি তারা কেবল তোমার সহনশীলতার সুযোগ নিচ্ছে? যখন তুমি কাউকে নিজের আত্মা পর্যন্ত দিয়ে দাও এবং সে তা বোঝা মনে করে, তখন বুঝে নিতে হবে সেখানে আর থামা মানেই নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো। প্রতি মুহূর্তে যখন তুমি সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে উপেক্ষা করেছ, তখন তুমি একটু একটু করে ভেঙে পড়েছ, থেমে গিয়েছ, কিন্তু কেউ তা দেখেনি। আর একসময় যখন তুমি নিজেকে গুছিয়ে নেওয়া শিখেছ, তখন তোমার ভিতরে যে আত্মশক্তি জাগ্রত হয়েছে সেটাই আবার তোমাকে দাঁড় করিয়েছে। আজ তুমি জেনে গিয়েছ কিছু সম্পর্ক শুধুই বাহ্যিক প্রদর্শন, আর কিছু দূরত্ব সেই শান্তির দিকেই নিয়ে যায় যা আত্মাকে প্রশান্ত করে। আর সেই দূরত্ব যদি বোধের সঙ্গে তৈরি হয়, তাহলে তা এক নতুন সূচনা হয়ে ওঠে। কখনো তুমি কাউকে এতটাই আপন করে ফেলো যে ধীরে ধীরে নিজের মূল্যকেই অবহেলা করতে থাকো। আর যখন সেই মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যায়, তখন আবার নিজের সঙ্গে জুড়তে যে পথ পাড়ি দিতে হয় তা সবচেয়ে কঠিন। যেসব সম্পর্কে তুমি তোমার সমস্ত আত্মা ঢেলে দিয়েছ, সেই সম্পর্কই একদিন তোমাকে সম্পূর্ণ শূন্য করে দেয়। তোমার সবচেয়ে বড় যন্ত্রণা সেই যা তুমি হাসির আড়ালে লুকিয়ে রাখো, কারণ তুমি চাই না এই পৃথিবী তোমার দুর্বলতা চিনে ফেলুক। যাদের প্রতি তুমি সবচেয়ে বেশি স্নেহ অনুভব করো, তারাই প্রায়ই তোমার হৃদয়কে সবচেয়ে বেশি আঘাত করে। অনেক সময় কিছু কথা ভাষায় প্রকাশ পায় না, বরং চোখের নীরব জলে জমে থাকে, আর প্রতিটি রাত সে নীরবতা বুকে চেপে বালিশ ভিজিয়ে ফেলে, কারণ সে জলই এক অসম্পূর্ণ কাহিনীর নিঃশব্দ প্রকাশ। যেদিন তোমার মনে হয় কোনো মানুষ তোমার অনুপস্থিতিতেও সন্তুষ্ট, সেদিন হয়তো হৃদয় ভেঙে যায়, কিন্তু আত্মা এক গভীর স্বাধীনতার স্বাদ পায়। মিত্রগণ, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে আত্মা নিজের অন্তরের স্বরকে শুনতে শেখে, সেই প্রকৃত অর্থে মুক্ত হয়। যাদের থেকে তুমি বারবার বোঝাপড়া আশা করো, তারাই তোমার অনুভবগুলোকে সবচেয়ে বেশি উপেক্ষা করে, এবং তখন তুমি শব্দগুলোকে ছেড়ে নিঃশব্দতাকে আপন করে নাও। যখন কেউ তোমার নির্বতায় লুকিয়ে থাকা স্নেহ পড়তে পারে, তখন বুঝে নিও সেই মানুষই তোমার আত্মাকে সত্যিকার অর্থে জানে। না হলে অধিকাংশ মানুষ তোমার হাসিকে একটা বাহ্যিক মুখোশ ভেবেই ভুল করে। যখন তুমি পৃথিবীর চোখ এড়িয়ে নিজেকে আয়নায় দেখতে শুরু করো, তখন প্রথমবার বুঝতে পারো তোমার প্রকৃত অস্তিত্ব কী এবং তোমার আত্মা কত সংগ্রাম সয়ে তৈরি হয়েছে। জীবনে অনেকবার এমনও হয় তুমি সত্য হও সত্ত্বেও লোকে তোমাকে মিথ্যে ভাবে, আর তখন তোমার উচিত নিজের সত্যতা প্রমাণ না করে শান্তভাবে দূরে সরে যাওয়া, কারণ শান্তিই সবচেয়ে শক্তিশালী উত্তর। যখন তুমি বারবার নিজের ইচ্ছাকে ত্যাগ করে অন্যদের সুখের জন্য নিজের স্থান বদলাও, তখন মানুষ সেটিকে তোমার অসহায়তা ভাবে না, বরং তোমার অভ্যাস ভেবে নেয়। তারা শুধু নিজের সুবিধা দেখে, তোমার আত্মত্যাগ নয়। তোমার এই সহনশীলতাই একদিন তোমার ক্লান্তির কারণ হয়ে ওঠে। যাদের তুমি সবচেয়ে বেশি ক্ষমা করেছ, তারাই বারবার তোমার আত্মসম্মানকে আঘাত করেছে, আর তুমি প্রতিবার তাদের ক্ষমা করে নিজের আত্মাকে আরও ক্লান্ত করে তুলেছ। কিছু আবেগের আঘাত বাইরে থেকে দেখা যায় না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে আত্মাকে ক্ষয় করে দেয়, এবং মানুষ শুধু তোমার বাহ্যিক হাসি দেখে ভেবে নেয় সব কিছু ঠিক আছে। কখনো কখনো তুমি অন্যদের উপেক্ষা থেকে নয়, বরং নিজের নীরবতা থেকেই ভেঙে পড়ো, কারণ তুমি এত কিছু সয়ে ফেলেছ যে তোমার আর কিছু বলার থাকে না। যখন মানুষ তোমার কথা শোনার বদলে নিজের মতো করে তার মানে বের করে, তখন চুপচাপ সরে যাওয়াই শ্রেয়, কারণ বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না। যখন তুমি যেই বন্ধনকে সবচেয়ে বেশি আগলে রেখেছিলে, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় বোঝা হয়ে ওঠে, তখন জীবন শেখায় প্রত্যেক নৈকট্য চিরস্থায়ী হয় না। তোমার একাকিত্ব এটা প্রমাণ করে না যে তুমি কারো সঙ্গে থাকতে চাও না, বরং এটা বোঝায় যে তুমি এখন নিজেকে অন্য কারো ছায়ার চেয়েও বেশি মূল্য দিতে শিখেছ। তুমি যখন বারবার অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আবেগকে গলা টিপে মেরে ফেলেছ, তখন সবাই তোমার ধৈর্যের প্রশংসা করেছে, কিন্তু কেউ জানতে চায়নি তুমি ভিতর থেকে কিভাবে ভেঙে পড়ছ। তোমার কণ্ঠ তখন স্তব্ধ হয়ে যায় যখন তুমি অনুভব করো এখন আর কেউ তোমার কথা শোনে না, আর তখন সেই নীরবতাই হয়ে ওঠে তোমার স্থায়ী সাথী। কখনো কারো নীরব দৃষ্টি তোমাকে ভেঙে চুরমার করে দিতে পারে, কারণ সেই চোখে থাকে এমন কিছু অপ্রকাশিত কথা যা শব্দের চেয়েও গভীরভাবে আঘাত করে। যখন তুমি ভেঙে পড়ো, তখন তোমাকে সামলানোর কেউ থাকে না, কিন্তু যখন তুমি নিজেকে জোড়া লাগিয়ে আবার দাঁড়িয়ে পড়ো, তখন তারাই প্রশ্ন করে, তুমি এত পাল্টে গেলে কেন? মিত্রগণ, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন কেউ তোমার সংবেদনশীলতাকে উপেক্ষা করে, তখন সেখানে থাকাটাই আত্মার সঙ্গে অন্যায়।
তোমার যার প্রতি সবচেয়ে বেশি টান ছিল সেই বারবার তোমাকে আঘাত করেছে। আর যখন সেই মানুষই তোমাকে পর করে দেয় তখন বিশ্বাসের শিকড় শুকিয়ে যায় চিরতরে। তোমার নির্বতায় যতটা জোয়ার লুকিয়ে থাকে ততটা আর কারো আর্তনাদেও থাকে না। কিন্তু পৃথিবী সেটা শুধুই একটা শান্ত স্বভাব বলে ধরে নেয়। তুমি যখন প্রতিটি সম্পর্কে নিজের সত্যতা আর ভালোবাসা উজাড় করে দাও, কিন্তু তার বদলে নিজের পরিচয়ই হারিয়ে ফেলো, তখন জীবন তোমাকে প্রথমবার শেখায় নিজেকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে অপমান করতে চায় তবে তাকে জবাব দেওয়ার সেরা উপায় হলো তুমি যেন কখনো তার স্তরে না নেমে যাও, বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে দাঁড়িয়ে সে চাইলেও তোমার সমান হতে না পারে। সত্যিকারের উত্তর কখনো চিৎকারে থাকে না, বরং এক নিঃশব্দ আত্মবিশ্বাসে থাকে। মিত্রগণ, যদি এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেল ভক্তির দরবার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জীবনের পথে আমরা প্রায়ই এমন কিছু মানুষের মুখোমুখি হই যারা সব পরিস্থিতিতে আমাদের পতন দেখতে চায়। তারা হতে পারে আমাদের চারপাশের সহকর্মী, আত্মীয়তার মুখোশ পরা স্বার্থপর আত্মীয়, কিংবা বন্ধুর রূপে থাকা সেই মানুষগুলো যারা অন্তরে তোমার সাফল্যে হিংসা করে এবং তোমার ব্যর্থতায় তাদের শান্তি খুঁজে পায়। তাদের সমস্ত প্রচেষ্টা থাকে তোমার মনোবল ভেঙে দেওয়া, তোমার শ্রম নিয়ে প্রশ্ন তোলা, তোমার আত্মবিশ্বাস নাড়িয়ে দেওয়া এবং তোমাকে সেখানেই থামিয়ে দেওয়া যেখানে তারা তোমাকে দেখে নিজেদের শ্রেষ্ঠ মনে করে। এই রকম পরিস্থিতিতে তোমার ভেতরে যে প্রথম অনুভূতির জন্ম হয় তা হলো রাগ। মনে হয় তাকেও সেই একই যন্ত্রণা দেওয়া হোক, একই রকম আঘাতে তাকে ভেঙে ফেলা হোক, যেন সেও বোঝে কষ্ট কী জিনিস। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি তুমি কাউকে নিচে নামানোর জিদে নিজের শক্তি, সময় ও মনোযোগ ব্যয় করো, তাহলে প্রকৃতপক্ষে তুমি নিজেই নিজের উচ্চতা থেকে দূরে সরে যাচ্ছ। কারণ তখন তোমার মন লক্ষ্য থেকে সরে গিয়ে প্রতিশোধে আটকে পড়ে। সেই মুহূর্তটাই তোমার পতনের শুরু হতে পারে। মনে রেখো, যে সময় তুমি নিজের ভবিষ্যৎ গড়ায় ব্যয় করতে পারো, সেই সময় যদি তুমি অন্যের সমালোচনার জবাব দেওয়ায় নষ্ট করো, তাহলে না তুমি নিজে ওপরে উঠতে পারবে, না কাউকে নিচে নামাতে পারবে। কিন্তু যখন তুমি নীরবে নিজের পথে এগোতে থাকো, নিজের উন্নতির দিকে স্থির থাকো, তখন এমন দিনও আসে যখন তারাই, যারা একসময় তোমার পেছনে ছিল, তারা তোমার উচ্চতাকে দেখে নিঃশব্দ হয়ে যায়। যেমন একটি গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ে, একসময় সেই গাছ এত বড় হয়ে যায় যে যারা একসময় তাকে কাটতে চেয়েছিল তারাই ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জীবনে এগিয়ে চলে সে নিজের উচ্চতা দিয়েই অন্যদের উত্তর দেয়, কথায় নয়। তোমার সাফল্য, তোমার নিষ্ঠা আর তোমার ধৈর্যই তোমার উত্তর হয়ে দাঁড়ায়। যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার প্রতিটি পদক্ষেপকে তুচ্ছ ভাবে, তখন তাদের আঘাত কেবল তখনই ব্যর্থ হয় যখন তুমি শান্ত থেকে এগিয়ে চলো। তখন তোমাকে কিছু বলার প্রয়োজন পড়ে না, তোমার অগ্রগতি হয়ে ওঠে তাদের জন্য যথার্থ জবাব। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি এই যে প্রত্যেকটি ওঠা আঙুলের জবাব দেওয়া তোমার দায়িত্ব নয়। উত্তর কেবল তখনই দেওয়া উচিত যখন তোমার কর্মই তাদের সন্দেহকে নিঃশব্দ করে দেয়। সাধারণ মানসিকতার একজন ব্যক্তি ভাবে, অন্যকে নামিয়ে দিই তাহলেই আমি উপরে উঠব। কিন্তু উচ্চ ভাবনার একজন ব্যক্তি জানে, আমি নিজেকে যদি ওপরে তুলি তাহলে অন্যরা এমনিতেই নিচে দেখা দেবে। যখন তুমি অন্যের নেতিবাচকতায় আটকে পড়ো, তখন তুমি তাদের ফাঁদে জড়িয়ে পড়ো এবং তোমার পথ ছোট হয়ে আসে। কিন্তু যদি তুমি নিজের লক্ষ্যে স্থির থাকো, কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে, তখন সময় তোমার নির্বতাকেও বজ্রনিনাদে রূপান্তরিত করে দেয়। যে ব্যক্তি তোমাকে নামাতে চেয়েছিল, এক সময় সে তোমার সাফল্যের গর্জনে নিজেকে ক্ষুদ্র অনুভব করতে থাকে। তুমি চুপ থাকো, কিন্তু তোমার অর্জনগুলো কথা বলে। তোমার প্রতিটি পদক্ষেপ উত্তর হয়ে দাঁড়ায় তাদের জন্য, যারা চেয়েছিল তুমি থেমে যাও। তাই যখনই কেউ তোমার আত্মবিশ্বাসকে কাঁপাতে চায়, তোমার পরিশ্রমে প্রশ্ন তোলে, তখন শুধু একটি কথা মনে রেখো, তোমার পথ তাদের জন্য নয়, তা শুধুই তোমার জন্য। তোমার গতি, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার মনোভাব তারা দেখতে পাবে না, কিন্তু তোমার ফলাফল তাদের বাধ্য করবে তোমার দিকে তাকাতে। পরবর্তীবার কেউ যদি তোমাকে নিচে নামাতে চায়, তাহলে কেবল নিজেকে আরও ওপরে তুলে ধরো। এতটাই ওপরে উঠো যাতে তোমার উপস্থিতিই তাদের জন্য নীরব উত্তর হয়ে দাঁড়ায়। আর মনে রেখো, যখন তোমার উচ্চতা এত বিশাল হয় যে তারা তোমার ছাও দেখতে না পায়,
তখন সেটাই তাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজের শক্তিকে সংশোধনে কাজে লাগায় সেই প্রকৃত বিজয়ী হয়। তোমার সাহস, তোমার নীরবতা আর তোমার পরিশ্রম, এই তিনটি মিলে এমন এক শক্তি তৈরি করে যা না কোনো হিংসায় নড়ে, না কোনো সমালোচনায় থামে। তাই যখনই কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে ফেলে দিতে নয়, নিজেকে আরও উঁচুতে তোলার সংকল্প করো। কারণ শেষ পর্যন্ত সেই ব্যক্তি জয়ী হয় যে নীরবে, শব্দহীন ভাষায় সবচেয়ে শক্তিশালী উত্তর দেয়। এই সত্য জীবনযাত্রার প্রতিটি বাক্যে প্রমাণিত হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সেই ব্যক্তি সত্যিকার অর্থেই জ্ঞানী যে নিজের ইন্দ্রিয়গুলিকে সংযমে রাখে, যে নিজের ভিতরে উঠা প্রতিটি উথাল পাথালকে সংযমের সুতোয় বাঁধে এবং রাগ, হিংসা, লোভ, মোহ ও ঘৃণার মতো আবেগগুলোকে নিজের বিবেক দিয়ে জয় করে। যখন কেউ তোমার আত্মসম্মানে আঘাত করে, তোমার পথে বাধা দেয় বা জেনে শুনে তোমাকে হে করার পরিকল্পনা করে, তখন তোমার ভিতরে যে প্রথম প্রতিক্রিয়া জন্ম নেয় তা হলো আবেগ। মনে হয় এখনই কিছু কঠোর বলা দরকার, তার সীমা দেখিয়ে দেওয়া দরকার, তার অহং ভেঙে দেওয়া দরকার। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মুহূর্তটাই তোমার বিবেকের পরীক্ষা। ভাবো, সেই রাগের আগুনে তোমার সময় আর শক্তি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যা তুমি আত্মোন্নয়ন, স্বপ্নপূরণ আর চরিত্র গঠনের জন্য ব্যবহার করতে পারতে। এটাই সেই শক্তি যা তোমাকে উচ্চতায় নিয়ে যেতে পারত, কিন্তু তুমি সেটা এক ক্ষণিক উত্তেজনায় হারিয়ে ফেললে। এখন ভাবো, তুমি কি প্রতিটি মানুষকে উত্তর দেবে যে তোমার মনকে অস্থির করে তোলে? তুমি কি প্রতিটি কোলাহলের দরজায় গিয়ে চিৎকার করবে, নাকি সেই দরজাটি বন্ধ করে নিজের পথে মনোনিবেশ করবে? বন্ধুরা, যখন কেউ তোমাকে উস্কায় আর তুমি শান্ত থাকো, তখন সে নিজেই নিজের ফাঁদে জড়িয়ে পড়ে। নীরবতা সেই তরবারি যা শব্দের চেয়ে গভীর কষ্ট দেয়। যখন তুমি নিজের অন্তরের শক্তিকে লক্ষ্যভেদে স্থির করো এবং অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে যাও, তখনই তোমার ভিতর সমৃদ্ধি গড়ে ওঠে। রাগ হলো এক মুহূর্তের আগুন যা বাইরে থেকে খুব জ্বলন্ত দেখায়, কিন্তু ভিতরে ছাই করে দেয়। তার উল্টো, নীরবতা হলো এক সাধনা, এক তপস্যা যা ধীরে ধীরে তোমার চিন্তাকে পরিপক্ক করে তোলে, তোমার সিদ্ধান্ত ক্ষমতাকে দৃঢ় করে তোলে এবং এমন এক স্তরে নিয়ে যায় যেখানে কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই থাকে না, কারণ তখন তোমার অস্তিত্বই হয়ে ওঠে উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, একজন কৃষক যখন বীজ বোনে, সে মাটির সঙ্গে যুদ্ধ করে না, বরং তা যত্ন করে, লালন করে ও ধৈর্যের সঙ্গে সময়ের অপেক্ষা করে। কারণ সে বিশ্বাস করে সেই বীজ একদিন ফল দেবে। তেমনি জীবনে তোমার কর্মগুলোও হলো বীজ। যদি তুমি সেগুলো ধৈর্য, সংযম আর নির্বতায় সিঞ্চন করো, তবে একদিন তা তোমার ভিতরে এক বিশাল বটবৃক্ষ হয়ে দাঁড়াবে। এক এমন ব্যক্তিত্ব যা শুধু তোমাকে পরিচয় দেবে না, বরং তোমার শত্রুরাও তোমার ছায়ায় দাঁড়াতে বাধ্য হবে। মনে রেখো, যখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে নির্মাণে মন দাও, তখন তোমার শব্দগুলো নির্বতায় রূপ নেয় এবং তোমার আত্মায় এক অপূর্ব স্থিরতা জন্ম নেয়। এই স্থিরতাই তোমার শক্তি হয়ে ওঠে। তখন আর কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না, কাউকে নিচে দেখানোর প্রয়োজন থাকে না। তুমি এমন এক উচ্চতায় পৌঁছো যেখানে সমালোচনাও হওয়ার মতো পাশে বইয়ে যায়, কিন্তু তোমার কেন্দ্রীভবন নড়ে না। রাগ এক তৎক্ষণাৎ বিস্ফোরণ যা সব কিছু ধ্বংস করে দিতে পারে, সম্পর্ক, শান্তি, সুযোগ সব। কিন্তু নীরবতা এক দীর্ঘমেয়াদী নির্মাণ যা তোমাকে এমন এক গভীরতা দেয় যেখানে শান্তি, শক্তি ও সাফল্য তিনটিই একত্রে বাস করে। তাই পরবর্তীবার কেউ যদি তোমাকে আঘাত দিতে চায়, তোমার স্থিরতাকে ভাঙতে চায়, তখন এক মুহূর্ত থেমে যাও, এক গভীর নিঃশ্বাস নাও এবং নিজের ভিতরে তাকাও। ভাবো, এই মানুষটি কি আমার সেই শক্তির যজ্ঞ যা আমি তাকে দিতে চলেছি, নাকি আমি এই শক্তিকে আমার স্বপ্ন নির্মাণে লাগাবো? প্রত্যেকবার যখন তুমি নির্বতাকে বেছে নাও, তখন তুমি কাউকে নয়, নিজেকেই গুরুত্ব দাও। আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো, তখন দুনিয়াও তোমাকে সেই চোখে দেখতে শুরু করে। নীরবতা সেই আয়না যেখানে তোমার চরিত্র প্রতিফলিত হয়, এবং সেটাই তোমার সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে। তাই যখনই তোমার ভিতরে রাগ জেগে ওঠে, মনে রেখো, তাকে প্রতিক্রিয়ায় পরিণত করো না, তাকে শক্তিতে রূপ দাও। কারণ যে ব্যক্তি নিজের ভিতরের আগুনকে আত্মোন্নয়নের দীপ্তিতে পরিণত করতে পারে, সে শুধু নিজেকেই আলোকিত করে না, বরং চারপাশের পৃথিবীকেও উজ্জ্বল করে তোলে। এইটি সেই চিরন্তন সত্য যা তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে বিজয়ী করে তোলে।
শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে তাকে এই দুনিয়ায় কেউ পরাজিত করতে পারে না। যে ব্যক্তি নির্বতায় নিজের চরিত্র গড়ে তোলে তাকে কোনো সমালোচনার তরবারি ছুঁতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা একান্তই তোমার। তুমি চাইলে প্রতিটি আঘাতের জবাব দিয়ে ক্লান্ত হয়ে পড়তে পারো, অথবা প্রতিটি অপমানের জবাব নিজের কর্ম দিয়ে দিয়ে জ্বলে উঠতে পারো। যখন তুমি প্রতিটি মুহূর্তে নিজের আবেগগুলোকে নীরবে চেপে রাখলে, যখন অন্যের সুখের জন্য নিজের অশ্রু গিলে ফেললে, যখন নিজের মন ঝড় লুকিয়ে হাসির মুখোশ পরে নিলে, তখন মানুষ তোমার এই সহনশীলতাকে দুর্বলতা বলে ভুল করল। তারা বুঝতেই পারল না ওই নীরবতা, ওই মৌনতা, ওই হাসি কতটা যন্ত্রণার চাদর জড়িয়েছিল। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন কেউ নিজেকে ভেঙে অন্যদের জীবন গড়ার চেষ্টা করে তখন দুনিয়া তাকে কেবল সহজ সরল মানুষ বলে ভাবে। তার গভীরতা বোঝার সাহস রাখে না। তুমি কখন কারো প্রয়োজন হয়ে উঠলে আর সে কখন তোমায় অবহেলা করতে শুরু করলো তা তখন বোঝা যায়, যখন তোমার অনুপস্থিতি তার অস্থিরতা হয়ে দাঁড়ায়। যখন কেউ তোমার আপন ভরসাকে অভ্যাস বলে ধরে নিয়ে অবহেলা করতে শুরু করে আর একদিন তোমার নীরবতা তার আত্মায় প্রতিধ্বনিত হয়, তখনই সে বোঝে তুমি প্রতিদিন তার জীবনে যে শান্তি এনে দিতে তার কি মূল্য ছিল। কিন্তু যখন তোমার আবেগ কারো কাছে বোঝা হয়ে দাঁড়ায় তখন সেখানে থাকাটাই আত্মসম্মানের অবমাননা হয়ে যায়। যেদিন তুমি আপনজনদের আনন্দের জন্য নিজেকে সবার শেষে রাখলে সেদিনই তারা তোমায় সবচেয়ে দুর্বল মনে করল। আর সেই মুহূর্ত থেকেই আত্মা নিঃশব্দতায় তলিয়ে যেতে শুরু করে। তুমি এতটা সহ্য করতে করতে এমন জায়গায় পৌঁছাও যেখানে নিজের সত্তাকেও ঝাপসা লাগে। আর যখন দুনিয়া তোমার চোখের আড়ালে লুকিয়ে থাকা সত্যিটাকে দেখতে পায় না, তখন তুমি বাইরে হাসো কিন্তু ভেতরে ভেঙে যেতে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যেখানে তোমার শব্দের কোনো মূল্য নেই সেখানে চুপ করে থাকাই সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়, কারণ সেখানে প্রতিটি কথোপকথন বৃথা হয়ে দাঁড়ায়। যাদের কাছ থেকে তুমি আশা করো তারাই তোমার বিশ্বাস ভেঙে দেয় প্রথমে, আর তখনই তোমাকে আবার নতুন করে বিশ্বাস করতে শিখতে হয়। তবে এবার আর অন্য কারো ওপর নয়, নিজের ওপর। তোমার নীরবতা তখন জন্ম নেয় যখন বারবার বোঝানোর পরেও তোমাকেই দোষী সাব্যস্ত করা হয়। আর এক সময় আসে যখন তুমি কথা বলা বন্ধ করো না, বরং বিশ্বাস করাই বন্ধ করে দাও। যখন কেউ তোমার পাশে থেকেও তোমাকে একা অনুভব করায় তখন বুঝে নিতে হয় এখন সময় হয়েছে সেই ভিড় থেকে নিজেকে বের করে আনার, যে কেবল তোমার অস্তিত্বকে খেয়ে নিচ্ছে। অনেক সময় সম্পর্কগুলো শেষ হয় না শুধু এই কারণে যে কেউ ছেড়ে দিল, বরং ভেঙে পড়ে কারণ একজন চুপচাপ সহ্য করে গেল দিনের পর দিন, আর এক সময় তার সহ্য শক্তি হারিয়ে ফেলল। তুমি নিজের ভাঙ্গনের প্রতিটি দীর্ঘশ্বাস নিজের বুকে চেপে রাখলে যাতে আর কারো হৃদয় না ভাঙে। কিন্তু কেউ কি ভেবে দেখেছে তোমার এই নীরবতার মূল্য কি? প্রতিবার মেনে নেওয়াটাই ভালোবাসা নয়। যখন কেউ তোমার মানসিক শান্তি কেড়ে নিতে থাকে তখন তাকে বিদায় জানানোই সবচেয়ে বড় ভালোবাসা হয় নিজের প্রতি। তোমার ভেতরে যা আজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তা শুধুমাত্র শান্ত এই কারণে যে তুমি সবাইকে বাঁচিয়ে গেলে কিন্তু নিজেকে পিছনে ফেলে এলে। যখন তুমি নিজের যন্ত্রণা চোখের জল হয়ে ঝরতে না দিয়ে আটকে রাখো তখন মানুষ ভাবে তোমার কিছুই যায় আসে না, কিন্তু তারা জানে না তুমি অনুভব করাই বন্ধ করে দিয়েছ। কিছু নীরবতা এমনভাবে ধ্বনিত হয় যে যদি কেউ মন দিয়ে শোনে তার আত্মা কেঁপে উঠবে। কিন্তু দুঃখের বিষয় এখন আর কেউ শুনতে চায় না, সবাই কেবল দেখনদারিতেই মেতে আছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি বারবার নিজের ভেতরের ঝড় লুকিয়ে ফেলে সে বাইরে শান্ত দেখালেও ভেতরে তার আত্মা ক্লান্ত হয়ে পড়ে। সে হাসে শুধু যাতে কেউ তার যন্ত্রণা না বুঝতে পারে, কিন্তু সেই হাসির আড়ালে করুণার একটি মৌন গ্রন্থ লেখা হয়ে যায়। সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন তাতে সম্মান ও বোঝাপড়া থাকে। আর যখন কেউ তোমার নির্বতাকে হালকাভাবে নেওয়া শুরু করে তখন বুঝে নেওয়া উচিত সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ ভাবে তুমি দৃঢ় কারণ তুমি চিৎকার করো না, কাঁদো না, কিন্তু তারা জানে না তুমি প্রতিরাতে নিজের সঙ্গে যুদ্ধ করো, প্রতিটি সকালে নিজেকে গুছিয়ে তোলো আর প্রতিদিন নিজেকে বোঝাও। জীবনে যখন কেউ তোমার অনুভূতিগুলোকে অবহেলা করতে শুরু করে তখন সেখানে তোমার উপস্থিতির চেয়ে তোমার অনুপস্থিতি অনেক বেশি জরুরি হয়ে পড়ে। আর যখন তুমি একদিন সত্যিই নীরব হয়ে যাও তখন সেই মানুষরাই যারা তোমার অস্তিত্বকে উপেক্ষা করেছিল তোমার সেই নীরবতার ভেতরেই হারিয়ে যেতে থাকে।
তখনই আসে সেই মুহূর্ত যখন তোমায় নিজের সঙ্গে বলতে হয়, এখন সময় হয়েছে নিজের জন্য বাঁচার, নিজের অনুভূতিগুলোর মর্যাদা দেওয়ার, কারণ তোমার নির্বতাকে আর কেউ বুঝবে না। নিজেকেই নিজেকে ডাকতে হবে, নিজেকেই নিজের সেই প্রশান্তি হতে হবে যার খোঁজে তুমি এতদিন অন্যদের আঁকড়ে ধরেছিলে। ভুলে যেও না, তুমিও একজন মানুষ, তোমারও অনুভব করার অধিকার আছে, ভাঙার অধিকার আছে, কাদার অধিকার আছে, কিন্তু একই সঙ্গে নিজের জীবনের লাগাম আবার হাতে নেওয়ার অধিকারও তোমার আছে, নিজেকে ভালোবাসার আর নিজের আত্মাকে শান্তি দেওয়ার। কখনো কারো কারণে নিজেকে হারিও না, কারণ শেষ পর্যন্ত যা রয়ে যাবে তা হলো তুমি, না যে মুখোশ তুমি পড়েছিলে। তোমার সত্য, তোমার নীরবতা, তোমার অনুভূতিগুলো আসলে তোমার সবচেয়ে বড় শক্তি। আর যদি কেউ এগুলোকে না বোঝে, তাহলে তাদের পেছনে ফেলে আসাটাই সবচেয়ে বড় বিজয় হয়। কারণ শেষ পর্যন্ত সেই দীপ্ত হয়ে ওঠে যে নিজের ভেতরটা বোঝে, নিজেকে আগলে রাখে, আর হয়ে ওঠে সেই যে সে হতে চায়। তুমি প্রতিবার নিজের মনের গভীরতা থেকে উঠে আসা অনুভবগুলোকে শব্দে গাঁথতে চেয়েছ, কিন্তু যখন সামনে শুধু নিঃশব্দতা সাজা হয়ে দাঁড়িয়ে থাকে, তখন একসময় সেই শব্দরাও নিঃশেষ হয়ে যায়। আর তখনই নির্বতাই হয়ে ওঠে তোমার সবচেয়ে কাছের সঙ্গী। যখন কেউ বারবার তোমার অস্তিত্বকে অস্বীকার করে আর তুমিও তবু তার খেয়ালে নিজেকে হারিয়ে ফেলতে থাকো, তখন সেটা ভালোবাসা নয়, বরং আত্মার বিসর্জন হয়ে দাঁড়ায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে নিজের ভেতরের আলো শুধু অন্যদের আলোকিত করতে গিয়ে নিভিয়ে ফেলে, আর শেষে যখন সেই আলো নিভে যায়, তখনই সে বোঝে নিজের পথের জন্য নিজের প্রদীপ জ্বালানোটাই আসল বুদ্ধিমত্তা। তুমি যখন নিজেকে সবচেয়ে সহজ করে তুলতে চেয়েছিলে, সবচেয়ে সহজ সরল মানুষ হতে চেয়েছিলে, তখন কেউ একবারও ফিরে তাকিয়ে জিজ্ঞেস করেনি কখনো কেউ তোমার জন্য সহজ হয়েছিল কি না। যখন বারবার তোমার সদিচ্ছাকে মিথ্যে আর বিভ্রান্তির কাঁটায় বিদ্ধ করা হয়েছিল, তখনও তুমি চিৎকার করনি, বরং নিজেকে এক চাদরের মতো নির্বতায় জড়িয়ে নিয়েছিলে, যাতে হৃদয়ের শব্দও কাউকে আঘাত না করে। তোমার সহনশীলতাকে মানুষ অহংকারের নাম দিল, কারণ তারা দেখতেই পেল না তুমি নিজেকে কতটা দমন করেছিলে, কতবার নিজের আনন্দকে বিসর্জন দিয়েছিলে শুধুমাত্র একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন মানুষ কাউকে রক্ষা করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে, তখন সে কেবল এক অস্তিত্বের ছায়া হয়ে থাকে। আর যখন সেই মানুষই তার পরিবর্তন নিয়ে অভিযোগ করে, তখন জবাব হয় কেবল কিছু নিঃশব্দ চোখ, যা শব্দের চেয়েও অনেক বেশি বলে ফেলে। যখন তোমার সদ্ব্যবহারকেও লোক দেখানো ভাবা হয়, তখন বুঝে নিতে হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এখন সত্যকে মিথ্যার রঙে দেখছে, আর সেখানে সাফাই দেওয়াটা আত্মার অপমান হয়ে দাঁড়ায়। তুমি যতবার নিজের অস্থিরতাকে চেপে রেখে মুখে হাসি ধরে রাখো, ততবারই মানুষ তোমার শক্তিকে ভুল বোঝে আর তোমার ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে। যে সম্পর্কে প্রতিবার শুধু তুমিই সবকিছু নিঃস্বার্থভাবে দিচ্ছ আর অপরপক্ষ কেবল প্রত্যাশা করেই চলেছে, সেখানে বুঝে নেওয়া প্রয়োজন যে তুমি আর নিজের মধ্যে নেই। তুমি এক এমন পথে টেনে চলেছ যেখানে ক্লান্তি ছাড়া কিছুই অপেক্ষা করে না। অনেক সময় এমন হয়, তুমি প্রতিবার নীরবে সহ্য করো আর মানুষ সেই নির্বতাকে সম্মতির প্রতীক ভেবে বসে। এটাই সবচেয়ে বিভ্রান্তিকর ভুল, যা হৃদয়কে নিঃশেষ করে দেয়। যাদের সঙ্গে তুমি তোমার সবচেয়ে অন্তরের অনুভূতি ভাগ করে নিয়েছিলে, যখন তারাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, তখন চুপ থাকা নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলাটাই প্রয়োজন হয়। যখন কেউ তোমার সৎ আবেগের উপহাস করতে শুরু করে, তখন সেখানে থাকাটা আত্মসম্মানহানির মতো। এবং কোনো সম্পর্কই এত মূল্যবান হতে পারে না যে তা তোমার সম্মানের চেয়ে বেশি হয়ে দাঁড়ায়। বন্ধুদের জন্য শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সেই সম্পর্ক থেকে বিদায় নেওয়াই সাহসের প্রকৃত রূপ, যেখানে তোমার আত্মা নিঃশ্বাস নিতে না পারে। তুমি প্রতিবার নীরবতা বেছে নিয়েছিলে যেন কারো মন না ভেঙে যায়, কিন্তু কেউ কখনো ভাবেনি এই নীরবতার মূল্য কি। কতবার তুমি নিজেকে ভেঙেছ আর আবার জোড়া লাগিয়েছ। তুমি নিজেকে কতবার এই ভেবে বুঝিয়েছ হয়তো এবার ও বুঝবে, কিন্তু প্রতিবারই সেই মানুষ তোমার আশা মাটিতে মিশিয়ে দিয়েছে। আর এই চক্র চলতেই থেকেছে যতক্ষণ না তোমার ভেতর কিছু অবশিষ্ট থাকে। যখন তোমার অন্তরের ক্লান্তি তোমার হাসিটাকে গ্রাস করে ফেলে, তখনই সময় এসে যায় নিজের সঙ্গে জুড়তে, নিজের অনুভূতিকে অগ্রাধিকার দিতে। তুমি তোমার ভেতরের ঝড়গুলোকে চেপে রেখেছিলে যাতে বাইরের পৃথিবী শান্ত থাকে, কিন্তু কেউ জানে না
সেই শান্ত মুখের আড়ালে কত আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। প্রতিবার তুমি চুপ থেকে অন্যের ভুলকে ক্ষমা করেছ, কিন্তু কেউ বোঝেনি সেই নির্বতাই ছিল তোমার শেষ সংলাপ। সম্পর্ক তখনই মূল্যবান যতদিন তা আত্মাকে পুষ্টি দেয়। যখনই তা আত্মাকে আঘাত দিতে শুরু করে, তখন সেখান থেকে সরে যাওয়াই সত্যিকারের ভালোবাসা, নিজের প্রতি, নিজের শান্তির প্রতি, নিজের অস্তিত্বের প্রতি। একবার ভাবো, কেন তুমি বারবার এমন একটা সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছ যেখানে কেবল তুমি নিজেকে প্রমাণ করতে বাধ্য হচ্ছ? আত্মার ভালোবাসা সবসময় সত্য হয়, কিন্তু যখন তার মূল্যই কেউ বোঝে না, তখন সেই ভালোবাসা হয়ে যায় কেবল যন্ত্রণা। তুমি যতবার নিজেকে পিছনে রেখে অন্যকে এগিয়ে দিয়েছ, ততবারই তোমার আত্মীয়তা হালকা করে দেখা হয়েছে। আর এখন সময় এসে গেছে নিজেকে সেই জায়গাটা দেওয়ার, যেটা তুমি এত সহজে অন্যদের দাও। কারণ শেষ পর্যন্ত সবথেকে বেশি আঘাত তারাই দেয় যাদের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আর যখন তারা আমাদের আত্মার মূল্য বুঝতে বন্ধ করে দেয়, তখন আমাদের বুঝে নিতে হয় এখন সময় এসে গেছে ওদের ছেড়ে নিজেকে আঁকড়ে ধরার। যে মানুষটি তোমার নির্বতায় তোমার আহ্বান শুনতে পায়নি, সে তোমার আনন্দের যোগ্য নয়। আর প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজের জন্য নয়, বরং অন্যের জন্য সহ্য করেছিলে, তখনই তোমার আত্মা স্বাধীনতার বার্তা দিতে শুরু করেছিল। কারণ কোনো সম্পর্ক, কোনো সংযোগ, কোনো বন্ধন এতটাই গুরুত্বপূর্ণ হতে পারে না যে তা তোমার আত্মার মর্যাদার চেয়ে বড় হয়। বন্ধুদের বলছি, যদি এই কথাগুলো ভালো লাগছে, তাহলে আমাদের চ্যানেল ভক্তির দরবারকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, তোমার সবচেয়ে বড় সংগ্রাম শুরু হয় তখন যখন তুমি প্রতিবার হৃদয়ের গভীর থেকে কাউকে বোঝাতে চাও, কিন্তু সামনে যিনি রয়েছেন তিনি আগে থেকেই তৈরি করা ধারণার দেয়ালে আটকে থেকে কেবল সেটাই শুনতে চান যা তিনি আগে থেকে স্থির করে রেখেছেন। আর এই অবিরত প্রচেষ্টায় ক্লান্ত হয়ে একসময় তুমি নিজেকেই বোঝানো বন্ধ করে দাও, যেন নিজের মনের দরজায় তালা লাগিয়ে দিয়েছ। তুমি বাইরে থেকে দৃঢ় দেখাও, কিন্তু সেই শক্তির আবরণ তুমি পড়েছ কেবল এই কারণে নয় যে তুমি অপরাজেয়, বরং এই কারণে যে তুমি কখনো কাউকে তোমার সামনে ভেঙে পড়তে দাওনি। আর এই মিথ্যে শক্তি ধীরে ধীরে তোমার ভেতরের সব শান্তি কেড়ে নিয়ে প্রতিদিন একটু একটু করে তোমাকে ক্লান্ত করে দেয়। তোমার দরকার ছিল এমন একজন যে তোমাকে যেমন আছো ঠিক তেমনভাবেই বুঝবে, না কোনো ববলের শর্তে, না কোনো দাবিতে। কিন্তু এই দুনিয়া তোমার প্রতিটি রঙকে নিজের সুবিধা অনুযায়ী মোড়াতে চেয়েছে। আর যখন তোমার সততা মানুষের চোখে কাটার মতো বিঁধতে শুরু করে, তখন বুঝতে হবে এখন মিথ্যে সত্যের জায়গা দখল করে নিয়েছে এবং তোমার সততা এখন কেবল একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন মানুষ সবাইকে খুশি করার দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজে কখন হারিয়ে যায় টেরি পায় না, তখন সে সর্বপ্রথম নিজের হাসিটাকেই হারিয়ে ফেলে। আর যখন সেই হাসিটা অভ্যাস হয়ে যায়, তখন কেউ জিজ্ঞাসা করে না সেটি সত্যি ছিল কিনা। তুমি প্রতিবার অন্যদের জন্য বাঁচতে গিয়ে নিজের অস্তিত্বই ভুলে গেছো, যেন নিজের ছায়াকেও হারিয়ে ফেলেছ। কিছু কথা নীরব থেকে বলা আরও গভীর হয়, কিন্তু সেই নির্বতাকে যদি কেউ অহংকার ভেবে বসে, তাহলে বুঝে নিতে হয় সেই চুপচাপ থাকা এখন আর ত্যাগ নয়, বরং এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। যখন তুমি যাদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে তারাই একদিন তোমাকে একা ফেলে দিতে শুরু করে, তখন প্রশ্ন করা বন্ধ করে দেওয়াটাই সবচেয়ে গভীর উত্তর হয়। যখন কেউ বারবার প্রমাণ করতে চায় যে সে তোমার ছাড়াও পূর্ণ, তখন তাকে সেই প্রমাণ দিতেই দাও। কারণ সেখানে থেকে নিজেকে ছোট প্রমাণ করা কেবল আত্মার অবমাননা। কখনো কখনো কিছু মানুষ তোমার সঙ্গে না থাকলেও তাদের বলা কিছু কথা তোমার মনে এত গভীরে গেঁথে যায় যে তুমি প্রতিনিয়ত তাদের ছায়ার সঙ্গে যুদ্ধ করে চলো। নিজের সঙ্গেই লড়তে থাকো। তোমার সবচেয়ে কঠিন লড়াই হয় তখন যখন বারবার নিজেকে বোঝাতে হয় তুমি ভুল ছিলে না, তবুও সবাই তোমাকে ভুলের চোখে দেখে। যাদের কাছে তুমি তোমার কষ্টের আশ্রয় খুঁজেছিলে, তারাই যখন তোমাকে উপেক্ষা করে, তখন শুরু হয় নিজের নিরাপত্তা তৈরি করা, নিজের জন্য দেয়াল তুলে ফেলা। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের বলা কথা হৃদয়ে গেঁথে থাকে। তারপর প্রতিদিন তুমি সেই কথাগুলোর মাঝেই তোমার হারিয়ে যাওয়া শান্তিকে খুঁজে বেড়াও। তুমি সবসময় অন্যদের অগ্রাধিকার দিয়েছ, নিজেকে রেখেছ শেষে। কিন্তু কেউ জানে না তোমার ভেতরে কত না বলা ইচ্ছেগুলো এখনো নিঃশ্বাস নিচ্ছে। সবাই তোমার হাসি দেখেছে, কিন্তু সেই হাসির পথে কত কাটা ছিল তা কেউ বুঝতে চায়নি।
কিছু চোখ কেবল তোমাকে তখনই চিনেছে যতদিন তুমি তাদের প্রয়োজন ছিলে, আর যখন তুমি সরে গেছো তখন তারা বুঝেছে তুমি কেবল অভ্যাস ছিলে না, তুমি ছিলে এক গভীর অনুভব। তুমি প্রতিবার সেই জায়গায় চুপ থেকেছো যেখানে বলা উচিত ছিল, এবং সেই মোড়ে আপোষ করেছো যেখানে থেমে থাকা নয় বরং এগিয়ে যাওয়াই ঠিক ছিল, কারণ তুমি সবসময় চেয়েছো হয়তো এবার সম্পর্কটা বেঁচে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সবচেয়ে ভারী ক্লান্তি সেই নয় যা শরীরে দেখা যায়, বরং তা যা নিঃশব্দে হৃদয়ে বসে থাকে, কোনো শব্দ ছাড়া, কেবল একটা বোঝা হয়ে। তুমি প্রতিবার নিজেকে দৃঢ় করে তুলেছিলে, আর মানুষ ভেবেছে তোমার যন্ত্রণা নাটক। তারা জানতো না তোমার হাসির আড়ালে প্রতিদিন কত না বলা কান্না নিঃশেষ হয়ে যাচ্ছে। যাদের কাছে তুমি হৃদয়ের গভীরতম কথা বলতে চেয়েছিলে, তারাই যখন তোমার আবেগকে হালকাভাবে নিতে শুরু করে, তখন তুমি নির্বতাকেই তোমার সবচেয়ে কাছের বানিয়ে নিয়েছিলে। কিছু মানুষ আসে জীবনে ভালোবাসা শেখাতে নয়, বরং শিক্ষার জন্য, আর সেই শিক্ষার মধ্য দিয়েই তুমি আবার নিজেকে জানতে শেখো। যখন প্রতিবার তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি ভুল নও, তখন সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক কেবল এক বিভ্রম। তোমার ভেতরে যতটা সত্য ছিল তা বারবার মিথ্যার হাতে পরাজিত হয়েছে। তবুও তুমি কখনো মিথ্যে বলতে শেখোনি, কারণ তোমার অন্তর এখনো জীবিত। যখন কেউ তোমাকে এতটাই উপেক্ষা করে যে তুমি নিজেকেই দোষী ভাবতে শুরু করো, তখন সেই অভিজ্ঞতা তোমাকে শেখায় আত্মসম্মান ভালোবাসার চেয়েও বেশি মূল্যবান। কিছু স্মৃতি এমন হয় যেগুলো তুমি হাজার চেষ্টা করেও ভুলতে পারো না। তারা তোমার মধ্যে এমনভাবে গেঁথে যায় যে প্রতিটি রাত সেই স্মৃতি ভুলে যাওয়ারই প্রয়াস হয়ে দাঁড়ায়। তুমি তোমার দুঃখ অন্যের খুশিতে রূপান্তর করেছিলে, আর সবাই তোমাকে আশার প্রতীক বলে ডেকেছে। কিন্তু কেউ দেখেনি তোমার ভেতরের আলো কতটা নিস্তেজ হয়ে পড়েছে। সময় এক সমুদ্র, যেখানে বড় বড় যোদ্ধারাও ডুবে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন তাদের মধ্যকার দ্বন্দ্ব বাইরের দুনিয়ার সামনে না আসে। কারণ মানুষ কেবল তামাশা দেখতে পছন্দ করে এবং প্রতিটি দুর্বলতাকে সুযোগ বানিয়ে ফেলে। মনে রেখো, তুমি দামি আর আমরাও সস্তা নই। কিছু মানুষ হৃদয় ভেঙে নিষ্পাপ মুখ করে বলে বুঝতে পারিনি। অভিজ্ঞতা শেখায় এক সৎ বন্ধু হাজারটা অকাজের আত্মীয়ের চেয়ে শ্রেয়। যেদিন ঈশ্বর মাথায় মুকুট দেন, পরদিনই সেটা নামিয়ে দিতেও জানেন। তাই অহংকার থেকে নিজেকে বাঁচাও। আমি কাউকে রাগ করি না, কেবল বিশেষ থেকে সাধারণ করে দিই। জীবনে কতজন এল তাতে কিছু যায় আসে না, কে শেষ পর্যন্ত পাশে থাকলো সেটাই গুরুত্বপূর্ণ। তীর না পাওয়াটা দুঃখজনক নয়, কিন্তু অন্য কাউকে ডুবিয়ে নিজে বেঁচে যাওয়া আমাদের স্বভাব নয়। যখন ভিতর থেকে ভেঙে পড়ি, তখন বাইরে চুপ থাকা আমাদের অভ্যাসে পরিণত হয়। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা রপ্ত করতে পারলে একাকিত্ব আর অনুভব হবে না। আজ যে শান্তি আছে সেটা প্রতারণা খেয়ে শেখা, নিজ ছাড়া কেউ নেই। আজকের দিনে লাভ জরুরি, কিন্তু তার সঙ্গে সম্মান দেওয়াও ততটাই মূল্যবান। কিছু কিছু বিষয় বই থেকে নয়, জীবন থেকেই শিখতে হয়। নিজের দুঃখ সবাইকে বলো না, কারণ এই দুনিয়া ঘায়ে লবণ দেওয়াতে সিদ্ধহস্ত। আমার সব স্বপ্ন ভাগে ভেঙে গেছে। কিছু ছিল তোমাকে পাবার জন্য, আর কিছু ছিল নিজেকে বোঝাবার জন্য। কোনো অভিযোগ নেই, তুমি যেভাবে এসেছিলে সেভাবেই চলে গেছো। আমরা ঈশ্বরকে বাদ দিয়ে সবার পেছনে ছুটে যাই, আর যাকে সত্যিই প্রয়োজন সে ক্রমশ দূরে সরে যায়। মিথ্যে বন্ধু আর মিথ্যে ভালোবাসা এই দুই মানুষকে শেষ করে দেয়। সত্যিকারের বন্ধু রাগ করলেও শত্রুর কাতারে দাঁড়ায় না। যদি এতদিনে জীবনে প্রতারিত হও, তাহলে আগামী জীবনটা বাঁচাও। একা থাকতে শেখো এবং দুনিয়াকে দেখিয়ে দাও তোমার পরিচয় কারো উপর নির্ভরশীল নয়। সেই সম্পর্কই টিকে থাকে যেখানে নারীকে সম্মান আর পুরুষকে ভালোবাসা দেওয়া হয়। জীবন একটি দ্বীপের মতো, যখন তেলের ঘাটতি হয় দ্বীপ নিভে যায়। তেমনি আশা যখন নিঃশেষ হয়, জীবনের আলোও ক্ষীণ হতে শুরু করে। তাই আশা ধরে রাখো, মানুষের কথা শুনে সিদ্ধান্ত নিও না। হৃদয় দিয়ে ভাববে তো বারবার ভাঙবে, কিন্তু যদি মস্তিষ্ক দিয়ে ভাবো তাহলে দৃঢ় হবে। নিজের ভেতর এতটাই শক্তি সৃষ্টি করো যেন কারো চলে যাওয়া তোমাকে আর না ভাঙতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কেবল কাজ করো, ফলের চিন্তা করো না। কারণ যা তোমার হবে তা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছেই আসবে। যা হওয়ার নয় তা চাইলেও হবে না, এটাই এই পৃথিবীর নিয়ম। নিজের মানুষদের থেকে আশা রাখো, তবে বারবার যদি আঘাত পেতে হয়
তাহলে ছেড়ে দেওয়াই ভালো। সবাইকে ক্ষমা করতে শেখো, কিন্তু দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার ভুল কখনো করো না। জীবনের প্রতিটি পর্যায়ে কিছু না কিছু শেখার থাকে, শুধু দরকার তা গ্রহণ করার মানসিকতা। কারো নির্বতাকে তার দুর্বলতা ভেবে নিও না, কারণ অনেক সময় সবচেয়ে গভীর ক্ষতটা দেয় সেই, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তাই সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবার আগে নিজেকে চিনে নাও। অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে দিই, কিন্তু তখনই মনে পড়ে সেই সমস্ত সংগ্রামের কথা যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। তাই আমি থেমে যাই, হাসি এবং আবার সামনে এগিয়ে যাই। মনে রেখো, একটি দীপও অন্ধকার দূর করতে পারে যদি তার মধ্যে জ্বলার সাহস থাকে। তাই নিজেকে দুর্বল ভেবো না, কারণ তোমার মধ্যেই রয়েছে সমগ্র সৃষ্টিকে বদলে দেওয়ার শক্তি। আর যদি তুমি সেই শক্তিকে চিনে ফেলো, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। এই আত্মবিশ্বাস, এই আত্মশক্তিই তোমার পথপ্রদর্শক হবে জীবনে। যদি কিছু ছাড়তে চাও, তবে প্রথমেই মানুষের উপর থেকে আশা রাখার অভ্যাস ছাড়ো। যত বেশি আশা করবে, ততই ভাঙার সম্ভাবনা থাকবে। যদি জীবনে শান্তি চাও, তবে কারো কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে তোমার জীবনে আসে। কেউ আঘাত করে যাতে তুমি সচেতন হতে পারো, কেউ ব্যবহার করে যাতে তুমি শিখতে পারো, আবার কেউ জীবনের আসল অর্থ শিখিয়ে দিয়ে চলে যায়। কিছু সম্পর্ক তোমাকে ভেঙে দিতে আসে, কিন্তু কিছু মানুষ তোমার ভেতরের শক্তিকে চিনে নেয় এবং তোমাকে আকাশে উঠতে শেখায়। মনে রেখো, এটা আমার অহংকারী ছিল যে ভাবো তুমি আমার আপন। তুমি ছিলে পাশে, কিন্তু তোমার হৃদয় অন্য কারো জন্য কাঁপছিল। আত্মসম্মানই হলো সেই ভিত্তি যার ওপর প্রতিটি সম্পর্ক দাঁড়িয়ে থাকা উচিত। যদি কারো সঙ্গে থাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তাহলে সেই সম্পর্ক রেখে লাভ কি? ভুলে যাওয়াটা জীবনের এক বড় আশীর্বাদ। ক্ষমা করে দাও যাদের ভুলতে পারো না, আর ভুলে যাও যাদের ক্ষমা করতে পারো না। বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন বিশ্বাসভঙ্গ আসে সেই জায়গা থেকে যেখান থেকে সবচেয়ে বেশি আশা ছিল। যে মানুষ অন্যের কষ্ট বোঝে না, তার কাছে নিজের কষ্ট বলাই উচিত নয়, কারণ সে সবসময় নিজের সুবিধা অনুযায়ী অনুভব করে। সবাই সবসময় বুঝবে এমন নয়। যারা আসে, কিছু না কিছু শিখিয়ে চলে যায়। প্রতিশ্রুতি তাদের সঙ্গেই দাও যাদের উপর ভরসা করা যায়, কারণ প্রতিশ্রুতি ছাড়াও যদি সম্পর্ক টিকে থাকে, তবে সেটাই সবচেয়ে দৃঢ় হয়। কেউ দূরে চলে গেলে যে ব্যথা হয়, তার থেকে অনেক বেশি ব্যথা হয় তখন যখন নিজের কেউ ধীরে ধীরে অচেনা হয়ে যায়। সম্পর্ক কথায় নয়, হৃদয় গড়ে ওঠে। কথার খেলায় তো সবাই পারদর্শী, কিন্তু সত্যিকারের সম্পর্ক শব্দ ছাড়াও টিকে থাকে। সত্যিকারের ভালোবাসা অনেক সময় তাদের সঙ্গে হয় যাদের আমরা কখনোই পাওয়ার ছিলাম না। মনে রাখা আর জীবনে থাকা, এই দুই আলাদা বিষয়। আজ বড় হয়ে বুঝি, প্রকৃত আনন্দ ছিল সেই শৈশবে, যেখানে দায়িত্ব ছিল না, শুধু স্বপ্ন ছিল। সময়ই সবার মুখোশ খুলে দেয়। আবার চেষ্টা করতে ভয় করো না, কারণ এবার তোমার সঙ্গে অভিজ্ঞতা থাকবে। যে ঘুম ও নিন্দা জয় করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জীবন শুধু বইয়ে পাওয়া যায় না, জীবন নিজেই এক বই। প্রতিদিন এক একটা পাতা নতুন কিছু শেখায়। কোনো দুষ্ট মানুষের ঋণ নিও না, কারণ সে এমনভাবে সেই ঋণ আদায় করবে যা তুমি কল্পনাও করতে পারবে না। হার মেনে বসে যাওয়া জীবন নয়। জেদ ধরো, চেষ্টা চালিয়ে যাও। বারবার ব্যর্থতা আসবে, কিন্তু যদি মন স্থির থাকে, তবে সাফল্য নিশ্চিত। সম্মান কেবল তারাই পায় যাদের নিজেদের মধ্যেই আত্মসম্মান থাকে। কারো মূল্য বুঝতে আমরা পারি না যতক্ষণ না সে আমাদের জীবন থেকে সরে যায়। টাকার মূল্য না বোঝলে লাখ টাকা আয় করেও কিছুই থাকবে না। নিজেকে অনুপ্রাণিত করতে শেখো, কারণ সবসময় কেউ তোমাকে তুলে ধরতে আসবে না। খারাপ মানুষের কথা শুনে পথ পরিবর্তন করো না, সাফল্যই তাদের সঠিক উত্তর দেয়। আমার লক্ষ্য অন্যের থেকে ভালো হওয়া নয়, আমি নিজেকে আগের থেকে ভালো করতে চাই। মূর্খদের সঙ্গে বিতর্ক করে সময় আর শক্তি নষ্ট হয়, তাই কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় জয়। যারা তোমাকে গুরুত্ব দেয় না, তাদের কথা ভাবা বন্ধ করো। সব সিদ্ধান্ত তোমার হাতে। যখন তুমি মেনে নেবে যে তোমার জীবনের প্রতিটি দিকের জন্য তুমি নিজেই দায়ী, তখন থেকেই আসল জীবন শুরু হবে। বড় সময় সবচেয়ে বড় শিক্ষক। সে মুখোশ খুলে আসল মুখ দেখায়। অভিজ্ঞতা হলো সেই শিক্ষিকা যে কেবল কষ্টের মধ্যেই শেখায়। পথ সহজ তখনই হয় যখন লোক দেখানো কম থাকে,
আর জীবন সহজ হয় যখন চাহিদা কম থাকে। আমরা ভুল নই সত্যি বলে খারাপ নামে পরিচিত হই। কিছু মানুষ ভাবে তাদের চালাকি আমরা বুঝি না, অথচ আমরা নীরবে দেখি কিভাবে তারা নিজেদেরই চোখে পড়ে যায়। যে নিজের রাগ নিজে সামলে নিতে পারে সে অন্যের রাগ থেকেও বাঁচে। কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার হাসি কেড়ে নিতে পারে। যদি কেউ দুর্ব্যবহার করে তাকে বোঝানোর দরকার নেই, কারণ তর্ক করলে তুমিই তার মতো হয়ে যাবে। প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে অনেক সময় অপমান সহ্য করতে হয়। বৃদ্ধদের সান্নিধ্যে যে অভিজ্ঞতা মেলে তা কোনো বইতে নেই। অহংকার আর মোটা দেহ দুজনেই বাড়লে মানুষ কাউকে আলিঙ্গন করতে পারে না। যে কথা বলার সময় চোখে চোখ রাখে না তাকে বিশ্বাস করো না। গরিবের উপহাস করো না, সময় যে কার কি করে কেউ জানে না। পৃথিবী দেখে না তুমি আগে কি ছিলে, দেখে আজ তুমি কি। আত্মসম্মানের সঙ্গে আপোষ করা সম্পর্ক কখনো টেকে না। আর যে প্রেমে সম্মান নেই তা প্রেমই নয়। তোমার যন্ত্রণা কেবল দুইজন জানে, তুমি আর ঈশ্বর। তৃতীয় কেউ কখনো জানতেই পারবে না, তাহলে তার পরোয়া করো কেন? পৃথিবী তোমার হৃদয় নয়, বুদ্ধি দেখে। তাই সৎ প্রেম সেই যা হৃদয় থেকে আসে। যে তোমাকে ব্যবহার করে তাকে ছেড়ে দেওয়াই ভালো। কোনো কাজ কঠিন মনে হয় যতক্ষণ না তুমি তা শুরু করো। একবার শুরু করলে অসম্ভবও সহজ লাগে। মানুষ তখনই মিষ্টি কথা বলে যতক্ষণ তাদের স্বার্থ আছে। স্বার্থ ফুরালেই তারা তোমার অস্তিত্ব অস্বীকার করে। এই পৃথিবী খুব ধুরন্ধর বন্ধুরা। এখানে তলোয়ারের আঘাত সময়ের সঙ্গে সেরে যায়, কিন্তু কথার আঘাত আত্মায় গেঁথে যায়, সারা জীবন রক্ত ঝরায়। লোক দেখানোর ঝলকে সত্যিকারের মানুষদের অদৃশ্য করে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন নীরবতা শান্তি দিতে শুরু করে তখন বুঝে নাও তুমি আর উত্তর দিচ্ছ না। এখন সময় তোমার হয়ে কথা বলবে। ভাঙা স্বপ্ন, ছিন্ন সম্পর্ক, অসমাপ্ত আকাঙ্ক্ষা, এগুলোই সেই পৃষ্ঠা যা বারবার পড়া হয় কিন্তু কাউকে দেখানো হয় না। বন্ধুত্ব হওয়া উচিত কাজলের মতো, চোখে থাকলে সুন্দর, আর যদি গড়িয়ে পড়ে তবে সবার নজরে পড়ে। কখনো কেউ সামনে হাসে, পেছনে বিষ ছড়ায়। তাই নিজেকে এতটা শক্ত করো যাতে অবহেলাও তোমাকে ভাঙতে না পারে। এই দুনিয়ায় সম্মান শুধুই প্রয়োজনের হয়। প্রয়োজন ফুরলেই সম্মানও শেষ হয়ে যায়। যে সত্যের জন্য তুমি লড়ছ সেটাও আজকের এই মিথ্যে দুনিয়ায় মূল্যহীন হয়ে পড়ে, কারণ মিথ্যার পাশে ভিড় বেশি। মানুষ সময় তখনই দেয় যখন তাদের স্বার্থ থাকে, নয়তো সবচেয়ে বড় ব্যস্ততাও হয়ে যায় একটা অজুহাত। কখনো কারো নীরবতা এমন আঘাত দেয় যে কথার ব্যঙ্গ ফিকে লাগে। সত্যি কথা হলো, যে মানুষ শান্ত থেকে নিজের মনের কথা বলতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। দুঃখজনক হলেও সত্যি, আজকের সম্পর্কগুলো লোক দেখানো হয়ে গেছে। যেখানে সত্য আর আবেগ নেই, আছে শুধু স্বার্থ আর ভান। কাউকে হারানোর পরই তার গুরুত্ব বোঝা যায়। পাশে থাকতে থাকলে আমরা তার দাম বুঝি না। বুদ্ধিমত্তা হলো সম্পর্কে পুরোটা মন দেওয়া, কিন্তু এতটা নয় যে তাতে নিজেকে হারিয়ে ফেলি। কারণ অনেক সময় মানুষ কেবল তোমার পতনের সাক্ষী হতে পাশে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যতক্ষণ তুমি নিজেকে না বদলাও ততক্ষণ তোমার জীবনও বদলাবে না। যে নিজের চিন্তাধারায় পরিবর্তন আনতে পারে না সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না। চিন্তা করে সমাধান পাওয়া যায় না, বরং শক্তি ক্ষয়ে যায়। তাই চিন্তা ছেড়ে সমাধান খুঁজো। বুদ্ধিমান সে যে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে, আর মূর্খ সে যে সিদ্ধান্ত নিয়ে পড়ে আফসোস করে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার অন্তরের শক্তি বাইরের জগতের তুলনায় অনেক বেশি। তোমার আত্মা, তোমার বিবেক এবং তোমার প্রেমই তোমার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিন যখন তুমি জাগো, এই ভাবনায় জাগো যে আজ তুমি নিজেকে গতকালের চেয়ে আরও ভালো করে তুলতে পারো। নিজের ভালো মানুষকে চিনে নাও, তাকে আরও দৃঢ় করো এবং নিজের দুর্বলতাগুলোকে গ্রহণ করে ধীরে ধীরে তা বদলাও। এটাই জীবনের প্রকৃত পথ। আর যখন তোমার হৃদয় কোনো স্বপ্ন জন্ম নেয় তখন সেটাকে মৃত্যুর জন্য ছেড়ে দিও না। তাকে আগলে রাখো, জল দাও সাধনা দিয়ে, নিষ্ঠা দিয়ে, পরিশ্রম দিয়ে। যখন সময় আসবে সেই স্বপ্নই তোমার বাস্তব হয়ে উঠবে। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে সেই নেতিবাচকতা নিজের ভেতর স্থান দিও না, বরং এটাকে এক সংকেত বলে মনে করো যে তুমি এমন এক গন্তব্যের দিকে এগোচ্ছ যেখানে তুমি নিজের প্রকৃত পরিচয় পাবে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন এটা ভাবো না যে সব শেষ, বরং ভাবো সেই সম্পর্ক তোমাকে কি শিক্ষা দিল।
প্রতিটি ভাঙ্গনের পেছনে থাকে কোনো না কোনো শিক্ষা, যা তোমাকে পরবর্তী সম্পর্কগুলোয় আরও দৃঢ় করে তোলে। যদি কোনো সম্পর্কে সত্যতা, সততা এবং বিশ্বাস থাকে, তাহলে তা কখনোই শেষ হয় না, তা পরিস্থিতির ঊর্ধ্বে উঠে দাঁড়ায়। আর যদি কোনো কারণে কেউ চলে যায়ও, তার প্রভাব, তার স্মৃতি, তার শিক্ষা চিরকাল তোমার সঙ্গে থাকে। প্রেম কখনো মরে না, তার রূপ বদলায়, কিন্তু এক শক্তি হয়ে তোমার সঙ্গে থাকে, তোমার আত্মার অংশ হয়ে, তোমার অন্তর থেকে তোমাকে সলাহ দেয়, অনুপ্রেরণা দেয়। তাই আজ যদি তুমি এমন কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে থাকো যেখানে সব কিছু ভেঙে পড়ছে, এলোমেলো লাগছে, তাহলে একবার থেমে যাও, গভীরভাবে শ্বাস নাও আর নিজেকে বলো, এটাও কেটে যাবে। কারণ প্রতিটি রাতের পর আসে সকাল, প্রতিটি শরতের পর আসে বসন্ত, প্রতিটি অন্ধকারের পর জ্বলে আলো। নিজের জীবনকে নতুন এক দৃষ্টিতে দেখো, তার ভালো দিকগুলো গ্রহণ করো, আর তার কঠিনতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চলো। যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করবে, তখনই দুনিয়াও তোমাকে গ্রহণ করবে। নিজের আত্মার কণ্ঠ শুনো আর তার ওপর বিশ্বাস রাখো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে নিয়ে যাবে, সেটাই জানাবে কেন তুমি এই পৃথিবীতে এসেছো এবং কি তোমার উদ্দেশ্য। তোমার প্রতিটি কর্ম হোক সৎ, প্রেমপূর্ণ আর বিশ্বাস ভরা, কারণ সেসব কর্মই তোমার জীবনকে অর্থ দেয় এবং তোমাকে পরিপূর্ণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন মনে রেখো, সেটা তুমি তার জন্য নয়, নিজের জন্য করছো। ক্ষমা কেবল একটি আবেগগত ক্রিয়া নয়, এটি আত্মার শুদ্ধিকরণের পথ, এমন একটি প্রক্রিয়া যা মানুষকে ভেতর থেকে মুক্ত করে তোলে। যে বোঝা বছরের পর বছর হৃদয় জমে থাকে, ক্ষমার মাধ্যমে তা নেমে আসে, আর আমরা হালকা অনুভব করি। ক্ষমা অন্য কারো জন্য নয়, এটি আমাদের শান্তিতে বাঁচার উপায়। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখনই তোমার মনে হয় কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে, তখন সেই যন্ত্রণাকে তোমার উপর ভর করতে দিও না, বরং তা বুঝে, গ্রহণ করে, ক্ষমা করে দাও। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শিখিয়ে যায়। যখন আমরা অন্যকে ক্ষমা করি, তখন আসলে আমরা নিজের মনকেই শান্তি ও স্থিতি দিই। এটি এমন এক অনুভূতি যা আমাদের ভেতর থেকে মহান করে তোলে। ক্ষমা সেই শক্তি যা কঠিন সময়েও আমাদের কোমল রাখে। যখন জীবন তোমাকে একা করে দেয়, তখন মনে রেখো, তোমার ভেতরে একটি শক্তি আছে, যা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকে। সেই শক্তিই তোমার আত্মা, যা কখনো হার মানে না, কখনো তোমাকে পতন হতে দেয় না। প্রতিদিন তুমি যখন নতুন কিছু শেখো, তখন তুমি এগিয়ে যাও, আর যদি শেখা থেমে যায়, বুঝে নিও জীবন থেমে গেছে। তাই প্রতিটি অভিজ্ঞতাকে পাঠ হিসেবে দেখো, কারণ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই সত্যিকারের সাফল্য। এই পৃথিবীতে সবচেয়ে সফল সেই হয়, যে সবচেয়ে বেশিবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা তোমাকে ছেড়ে চলে যায়, তারা তোমার জীবনের সেই অধ্যায় যেগুলো পড়ে তুমি আরও জ্ঞানী হয়ে ওঠো। তাদের চলে যাওয়া যন্ত্রণাদায়ক বটে, কিন্তু সেই যন্ত্রণা তোমাকে আত্মনির্ভরশীল করে তোলে, তোমার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করে। নেতিবাচক চিন্তা জীবনের সৌন্দর্য ছিনিয়ে নেয়। তাই সবসময় ইতিবাচক থাকো, যা কিছু তোমার আছে তার কদর করো, কৃতজ্ঞ থাকো, কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন বিশ্বজগৎ তোমার দিকে আরও কিছু ফিরিয়ে দেয়। নিজের পরিশ্রম আর নিষ্ঠার ওপর বিশ্বাস রাখো, কারণ এইটিই সেই সম্পদ যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমার স্বপ্ন নিয়ে যারা উপহাস করে, তাদের ভয় পেও না, কারণ যখন তুমি সত্য মন নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগোও, তখন একদিন সেই একই মানুষ তোমার প্রশংসা করবে। একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটা সেই সময়ের ইঙ্গিত যখন তুমি নিজেকে ভালো করে জানার সুযোগ পাচ্ছ। যখন তুমি নিজের ভেতরে প্রবেশ করো, তখন তুমি প্রকৃত শক্তির সঙ্গে সংযুক্ত হও। যারা তোমার সঙ্গে আছে, তাদের যত্নে রাখো। সম্পর্ক জীবনের সবচেয়ে সুন্দর উপহার, তাদের অবহেলা করো না। যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, ততক্ষণ কেউ তোমার ওপর বিশ্বাস করবে না। নিজের শক্তিকে চিনে নাও এবং নিজেকেই সেই সমর্থন দাও যার তোমার প্রয়োজন। নিজের সুখকে অন্যের মাপকাঠিতে নির্ধারণ করো না, তোমার সুখ তোমার নিজের হাতে থাকা উচিত। যখন ভয় পাবে, তখন তা থেকে পালিও না, তার মুখোমুখি হও, কারণ ভয়কে জয়ের মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। সেই বন্ধুরা যারা তোমার খুঁতগুলো বোঝে এবং সেগুলো সত্ত্বেও তোমাকে গ্রহণ করে, তারাই প্রকৃত বন্ধু। প্রতিটি সম্পর্কের নিজস্ব যাত্রা আছে,
তুলনা করো না, নিজের জীবনকে নিজের ছন্দে বাঁচো এবং নিজেকে পুরোপুরি গ্রহণ করো। দয়া আর করুণার কোনো সীমা নেই। যারা অন্যের জন্য ভালো করে তাদের জীবনেও সেই ভালো ফিরে আসে। প্রতিটি ভুল তোমাকে আরও ভালো করে তোলে যদি শুধরে নেওয়ার ইচ্ছে থাকে। ধৈর্য জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। সময়ের সঙ্গে সব সম্ভব হয়। যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন বুঝে নাও বিশ্বজগৎ তোমাকে কোনো নতুন পথে নিয়ে যেতে চাইছে। যখন কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে তখন বুঝে নাও তারা তোমার আলোয় ভীত। তোমার পরিচয় সেই যা তুমি নিজে তৈরি করো, না যে সমাজ তোমার সম্পর্কে কী ভাবে। জীবনের সবচেয়ে বড় জাদু হলো ক্ষমা। এটি তোমাকে উচ্চতায় নিয়ে যায়। যখন তুমি নিজের ভুল থেকে পালানো বন্ধ করো এবং তা থেকে শিক্ষা নেও, তখন তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠো। যখন মন অস্থির হয় তখন নিজের সঙ্গে কথা বলো, আত্মার সঙ্গে সংযুক্ত হও, কারণ সেখানেই শান্তির উৎস। সত্যিকারের আত্মবিশ্বাস আসে যখন তুমি নিজের হৃদয়ের কথা শুনো এবং তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাও। কেউ যদি তোমার সাহায্যের প্রয়োজনের মুহূর্তে থাকে, দেরি করো না, কারণ সেই কর্ম একদিন সুখের রূপে তোমার জীবনেও ফিরে আসবে। জীবনে যা কিছু হারিয়ে গেছে সেটা আসলে তোমাকে নতুন কিছু পাওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। তাই অতীতকে ছেড়ে সামনের দিকে তাকাও। প্রতিটি কঠিন সময় নতুন সূচনার সুযোগ। যারা তোমার স্বপ্ন ভেঙে দেয় তারা আসলে তোমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিচ্ছে। সত্যিকারের বন্ধু তারাই যারা তোমার নির্বতাও বোঝে, তোমার অশ্রু না বলেও পড়ে নিতে পারে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি আত্মার নিজস্ব যাত্রা আছে। সুখ সময়ের সঙ্গে আপন গতিতে প্রস্ফুটিত হয়। নিজেকে চিনে নাও, নিজের মূল্যকে বুঝে নাও। প্রতিটি তারা আলো ছড়ানোর জন্য অন্ধকারের প্রয়োজন হয়। সেই অন্ধকারই তোমাকে শক্তিশালী করে তোলে। যখন মনে নেতিবাচকতা আসে তখন নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করো। সেখান থেকেই প্রকৃত সমাধান আসবে। আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় সম্পদ। যখন তুমি নিজেকে বিশ্বাস করো তখন গোটা দুনিয়া তোমার পাশে দাঁড়ায়। নিজেকে ছোট ভেবো না। তুমি যেমন, তুমি অমূল্য। তোমার শক্তি কারো থেকে কম নয়। তোমার ভেতরেই আছে সেই সব উপাদান যা তোমাকে মহান করে তুলতে পারে। যখন তুমি নিজের গুণাবলীকে শান দেবে তখন দুনিয়া আপনিই তোমাকে দেখতে পাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন জীবন তোমাকে নড়িয়ে দেয় তখন ভয় পেও না, বরং তাকে আলিঙ্গন করো। কারণ সেটাই তোমাকে জীবনের আসল উচ্চতায় পৌঁছে দেবে। তাই ক্ষমা করো, এগিয়ে চলো এবং শেখো। এই তিনটি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। এগুলোকে আঁকড়ে ধরো আর নিজের স্বপ্নের ডানায় উড়ে যাও। কারণ যে ব্যক্তি এই তিনটি বিষয়কে সত্যভাবে বুঝে ফেলে সে জীবনে কোনো ঝড়কেই ভয় পায় না। আর যে ভয় পায় না সেই জয়ী হয়। এই অনুভবই আত্মাকে স্থিত করে তোলে এবং শেষ পর্যন্ত তোমাকে সেই শান্তিতে পৌঁছে দেয় যার সন্ধানে তুমি চলেছ। তাই যাই হোক, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা নিজেকে জয় করার নাম। জীবন এক রহস্য, যতই তা বোঝার চেষ্টা করো ততই তা নতুন রঙে ধরা দেয়। অনেক সময় আমরা ভাবি আমরা সব বুঝে ফেলেছি, কিন্তু তখনই কোনো নতুন পরিস্থিতি এসে আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। এটাই জীবনের সৌন্দর্য। এটি কখনোই এক জায়গায় থেমে থাকে না, কখনোই একরকম থাকে না। এক ঢেউ যায়, অন্যটি আসে। এক সম্পর্ক শেষ হয়, অন্যটি শুরু হয়। এক দরজা বন্ধ হয়, অন্য কোথাও জানলা খুলে যায়। অনেকেই ভাবে জীবনে চলতে গেলে অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে, সমাজকে খুশি রাখতে হবে, আর তাই নিজেকে ভুলে যেতে হয়। কিন্তু সত্যিটা হলো যে নিজেকে চিনতে পারে না সে কখনো অন্যদের সঙ্গে সত্যিকারে যুক্ত হতে পারে না। আত্মসম্মান আর আত্মসচেতনতা জীবনের ভিত্তি। যতক্ষণ না আমরা নিজের সঙ্গে সত্য থাকি ততক্ষণ পর্যন্ত কোনো সামাজিক স্বীকৃতি আমাদের পরিপূর্ণ শান্তি দিতে পারে না। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভুল করতে নেই, কিন্তু বাস্তবে ভুলই সেই পথ যা দিয়ে আমরা শেখার দিকে এগিয়ে যাই। যখন একটি শিশু হাঁটা শেখে সে বারবার পড়ে যায়, কাঁদে, কিন্তু হারে না। সেই শিশুই যখন বড় হয় তখন সমাজ তাকে শেখায় পড়ে যাওয়া দুর্বলতা। অথচ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই তো আসল শক্তি। প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা। কেউ সম্পর্কে জটিলতায় আটকে থাকে, কেউ আর্থিক চাপে কাতর, কেউ নিজের পরিচয়ের খোঁজে ছুটে বেড়ায়। কিন্তু এই সব সংগ্রামের মাঝে একটি জিনিস মিল থাকে, সহনশীলতা। যে যত সহ্য করে সে তত গভীরভাবে দৃঢ় হয়ে ওঠে। তাই কারো হাসিমুখ দেখে ধরে নিও না যে তার জীবন সহজ।
হতে পারে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু সে সেই ঝড়ের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। জীবনে আমাদের সব প্রশ্নের উত্তর প্রয়োজন হয় না, অনেক সময় দরকার শুধু একজন যে কিছু না বলে পাশে বসে থাকবে। কারণ প্রতিটি প্রশ্নের উত্তর দরকার হয় না, কিছু প্রশ্ন শুধু উপস্থিতি চায়, কেউ যে নিঃশব্দে পাশে থেকে আমাদের অনুভব করতে পারে। এটাই সম্পর্কের প্রকৃত গভীরতা। আমরা যে জগতে বাস করি তা আমাদের অবিরত তুলনার দিকে ঠেলে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, সমাজ, আত্মীয়রা সবাই কারো চেয়ে বেশি বা কম প্রমাণ করার ব্যস্ততায় আছে। কিন্তু সত্যি হলো আমরা কেউই কারো চেয়ে ভালো বা খারাপ নই, আমরা কেবল আলাদা। আর এই আলাদা হওয়াটাই আমাদের প্রকৃত পরিচয়। যখন তুমি কোনো কিছুতে সম্পূর্ণভাবে মনোযোগ দাও, তখন সেই সাধারণ কাজও অসাধারণ হয়ে ওঠে। একজনে বাসন ধোয়ার প্রতি নিষ্ঠা, এক কৃষকের পরিশ্রম, এক শিক্ষকের নিষ্ঠা, এই সবই প্রমাণ করে যে মন থেকে করলে কোনো কাজই ছোট নয়। সফলতা কেবল উচ্চ পদ বা বড় বেতনে নেই, সফলতা সেই তৃপ্তিতে যা দিনের শেষে তোমার হৃদয়ে জন্ম নেয়। কখনো কখনো আমাদের গতি কমাতে হয় যাতে আমরা জীবনের ছোট ছোট আনন্দ অনুভব করতে পারি। সেই চায়ের কাপ যা বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়া যায়, সেই পুরনো ডায়েরি যাতে কোনো হারিয়ে যাওয়া স্বপ্ন লেখা আছে, সেই শীতের রোদ যা একটি বইয়ের সঙ্গে সময় কাটাতে দেয়, এই সব ছোট ছোট মুহূর্তই জীবনকে প্রকৃত অর্থ দেয়। আমরা ভাবি অন্যদের বদলাতে পারলেই জীবন সহজ হবে, কিন্তু ভুলে যাই সবচেয়ে সহজ পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যখন আমরা নিজেকে গ্রহণ করি, নিজের দুর্বলতাকে ভালোবাসি, তখন দুনিয়ার তীক্ষ্ণ ধারও আমাদের কেটে ফেলতে পারে না। অনেক সময় আমরা ভাবি এরপর কি হবে, এই চিন্তায় বর্তমান হারিয়ে ফেলি। অথচ বর্তমানই সেই সময় যেখানে আমরা কিছু করতে পারি। ভবিষ্যতের চিন্তা আর অতীতের স্মৃতি আমাদের সময় ও শক্তি খেয়ে নেয়। কিছু বিষয় সময় মতো বোঝা যায় না, কিন্তু জীবন আমাদের ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় ফিরিয়ে আনে। তখন আমরা বুঝতে পারি প্রতিটি মোড়ের কোনো না কোনো উদ্দেশ্য ছিল। সেই মোড়গুলোয় যদি আমরা কেঁদেও থাকি, সেই অশ্রুগুলোই আমাদের পরিণত করেছে। কখনো কারো প্রতি হিংসা করো না, কারো কিছু থাকলে ধরে নাও সেটি তার পথে থাকা উচিত ছিল। তোমার পথ ভিন্ন, তোমার যাত্রার মানচিত্র আলাদা, যা তোমার জন্য লেখা আছে তা একদিন তোমার কাছেই পৌঁছাবে। প্রয়োজন শুধু বিশ্বাস আর নির্বিচার প্রয়াসের। আর সবচেয়ে বড় কথা, কখনো নিজেকে ছেড়ো না। কেউ কিছু বলুক, পরিস্থিতি প্রতিকূল হোক, কিন্তু যখন তুমি নিজের সঙ্গে দাঁড়িয়ে পড়ো, তখন দুনিয়ার কোনো নেতিবাচকতাই তোমার কিছু করতে পারে না। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন প্রতিদিন জীবনের অন্তর উপলব্ধি ও জ্ঞানের নতুন নতুন বাণী শুনতে পারো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রথমেই আমি মন থেকে তোমাদের শুভেচ্ছা জানাতে চাই যে তোমরা খুবই সৌভাগ্যবান, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তোমরা এই শ্রীমদ্ভগবদ্গীতা সার ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছ। আমার পূর্ণ বিশ্বাস আছে তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং শান্ত মন নিয়ে এর কথাগুলো শোনার ও বোঝার পর তোমাদের চিন্তাভাবনা ও জীবনে খুবই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। যদি এই মূল্যবান জ্ঞানের সর্বাধিক উপকার পেতে চাও, তাহলে প্রতিদিন সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে এই গীতা সার শুনতেই হবে এবং অন্যদেরও শোনাতে হবে। কারণ যেমন ভাগ করে নেওয়ায় সুখ বাড়ে, তেমনি এই জ্ঞান যত বেশি মানুষকে শোনাবে, ততই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও গীতাজ্ঞানের আলো তোমার জীবনেও বিস্তার লাভ করবে। আমি চাই এই ভাবনা ছড়িয়ে পড়ুক যে শ্রীমদ্ভগবদ্গীতা বিশ্বের সর্বাধিক পঠিত কিন্তু সবচেয়ে কম বোঝা বই। কারণ শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান একমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারবে যে তার জীবনে এগোতে চায়, যে তার সমস্যাগুলোকে জয় করে সামনে এগোতে চায়। কেউ যদি জীবনে সাফল্য অর্জন করতে চায় অথবা তার জীবনযাত্রার মানোন্নয়ন করতে চায়, তাহলে গীতা বাস্তবে প্রতিটি দিক থেকে মানব জীবনকে উন্নত করে তোলে। এই কারণেই যে ব্যক্তি জীবনে কিছু করতে চায় তার উচিত গীতা পড়া। জ্ঞান বোঝা যাবে, কিন্তু যে শুধু বিনোদনের জন্য বা শুধু তথ্য বাড়ানোর জন্য পড়বে, সে কখনোই গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবে না। বাস্তবিক অর্থে গীতার মূল কাজ হলো তোমার প্রতিটি সমস্যার সমাধান দেওয়া, তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া এবং জীবনে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখানো। আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষাগুলোরই আলোচনা করব। একজন নির্দোষ মানুষকে ঠকানো এবং অকারণে ইচ্ছাকৃতভাবে তার হৃদয়ে আঘাত দেওয়া, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ।
মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস, যিনি 18টি পুরাণ রচনা করেছেন, কেউ একবার তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এত সব শাস্ত্র, এত সব বই লিখেছেন, এগুলো তো কেউ সব পড়তেই পারবে না, দয়া করে এই সমস্ত শাস্ত্রের সারাংশ এক কথায় বলুন, একটি শিরোনামে বলুন কি লেখা আছে এই সমস্ত শাস্ত্রে। তখন বেদব্যাসজি বলেছিলেন, পরহিতই পুণ্য, পরপীড়াই পাপ। অর্থাৎ আমি আমার সমস্ত গ্রন্থে দুটি বিষয় বিশেষভাবে লিখেছি, যা কিছু আমি লিখেছি তার সারাংশ এই দুটি কথায়, কারো হৃদয়কে আনন্দ দেওয়া, এটাই সবচেয়ে বড় দান। কাউকে কষ্ট দেওয়া, এটাই সবচেয়ে বড় ধর্ম, আর কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া, এটাই সবচেয়ে বড় পাপ। মানুষকে সব সময় খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করে যেতে হবে। যখন কেউ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে, তখন সে নিজের জীবন ধ্বংস করে। যখন কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য খারাপ কাজে লিপ্ত হয়, তখন সে বুঝতেই পারে না কবে সে ভুল পথে চলে গেছে। কিন্তু যখন কারো মন নিষ্কাম হয় এবং কোনো লোভ অনুভব করে না, তখন সে খারাপ কাজ থেকে রক্ষা পায়। কারণ লোভ এমন এক জিনিস, যা ভালো মন্দের জ্ঞান নষ্ট করে দেয়, সঠিক ভুলের পার্থক্য মুছে দেয়। তাই যে ব্যক্তি নিজের লোভ এবং স্বার্থ ত্যাগ করতে পারে না, সে কখনো কারো ভালো করতে পারে না। এমন ব্যক্তি সমাজের সেবা করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, দেশেরও উপকার করতে পারে না। কারণ তার একমাত্র উদ্দেশ্য নিজের লাভ, নিজের পেট ভরানো। লোভে ভরা মানুষ কোনো অপরাধ করতে একটুও দেরি করে না। তাই জীবনে স্বার্থের ঊর্ধ্বে উঠে বাঁচা উচিত। কারণ কর্মের চক্র এমনই যে, যার যা কর্ম সে তার ফল নিশ্চিতভাবে পায়। যে যে বীজ বোনে সে সেই ফল পায়। যদি কেউ কাটা বোনে, তবে তার ফল কাটাই হবে। আর যার মধ্যে ফুল আছে, জীবন তাকেই ফুলের মতো অভ্যর্থনা জানায়। এই কলিযুগ হলো অর্থ আর কামনার যুগ। আজকের সময়ে কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখে বা ভালোবাসার কথা বলে শুধুমাত্র তখনই, যখন তার তোমার থেকে কিছু প্রয়োজন হয়। হয়তো তুমি টাকা উপার্জন করো, অথবা সে তোমার থেকে কিছু পেতে চায়। আজকের যুগে কারো মিষ্টি কথা শুনে তার চরিত্র ভালো ধরে নিও না। এসব কথা মানুষ বলে কেবল তোমাকে ফাঁদে ফেলার জন্য। যেই মুহূর্তে তার স্বার্থ পূর্ণ হয়, তখনই তুমি বুঝতে পারো আসল সত্য, তখনই তুমি তার আসল মুখোশ দেখতে পাও। কারণ কাউকে পরাজিত করার জন্য মিষ্টি কথার চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই। মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য প্রশংসা করে, আপন বলে, এমনকি সম্পর্কও গড়ে তোলে। কিন্তু যদি তুমি এই আচরণকে সত্য ধরে বিশ্বাস করে ফেলো, তাহলে একদিন তোমার হৃদয় ভীষণভাবে আঘাত পাবে। বলা হয়, সময় এলে গাধাকেও বাবা বানিয়ে ফেলা হয়। বাস্তবে এই যুগ ঠিক তেমনই চলছে, যেখানে মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। একটি শহরে এক গুরুজির খুব নাম ছিল, সবাই তাকে সম্মান করত। এক ব্যবসায়ী তার কাছে গিয়ে বলল, আমাকে দীক্ষা দিন, আমি আপনার শিষ্য হতে চাই। গুরুজি তাকে দীক্ষা দিলেন। পরদিন সে ব্যবসায়ী তার দোকানে গুরুজির ছবি টানিয়ে দিল। রাস্তা দিয়ে যাওয়া মানুষদের সে বলতো, আমার কাছ থেকে পণ্য কিনুন, আমি সবচেয়ে ভালো ও সস্তা পণ্য বিক্রি করি। আমি আমার গুরুজির নামে শপথ করে বলছি, আমি কোনো লাভ নিচ্ছি না। ধীরে ধীরে এই কথা গুরুজির কানে পৌঁছল। মানুষ বিশ্বাস করছিল যে সে গুরুজির শপথ নিচ্ছে, তাই সে নিশ্চয় প্রতারণা করছে না। একদিন গুরুজি তার দোকানে গেলেন এবং দেখলেন সে আসলেই তার নামে শপথ করে জিনিস বিক্রি করছে। তখন গুরুজি বললেন, তুমি আমার শিষ্য হয়ে মানুষদের প্রতারণা করছো কেন? তোমার উচিত ভালো কাজ করা। তখন সে ব্যবসায়ী বলল, আমি গুরু শিষ্য কিছুই বুঝি না, আমি শুধু আমার লাভ বুঝি। আমি দেখলাম যে সবাই আপনাকে বিশ্বাস করে, তাই ভেবেছি আপনাকে গুরু করে আমার লাভ হবে। আমার ধর্মে কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ শুধু লাভে। আপনার নাম নেওয়ার পর থেকে আমার ব্যবসা আরও ভালো চলছে। এটা শুনে গুরুজি স্তম্ভিত হয়ে গেলেন। কি সময় এসেছে, মানুষ কত নিচে নামতে পারে। এটাই এই সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মানুষ নিজের বাবা মা, নিজের শিক্ষকরাও ছাড়ে না। মানুষ আজ মানুষকেই খেয়ে ফেলছে। প্রতিটি মানুষ চায় কেবল সেই লাভ করুক, অন্যের যত ক্ষতিই হোক না কেন। আজকের যুগে যদি তুমি কাউকে সুযোগ দাও তোমার সুবিধা নেওয়ার, তাহলে সে সেই সুযোগ কখনোই ছাড়বে না। তাই কারো মিষ্টি কথায় বা অনুভূতির ফাঁদে পড়ো না, বরং চোখ খোলা রাখো এবং মানুষকে যাচাই করতে শেখো, সত্যকে দেখতে শেখো। সবচেয়ে বেশি প্রতারণা হয় সেই পরিচয়ের আড়ালে, যে বলে, তুমি আমার আপন, তুমি আমার প্রিয়, আমি তোমাকে কষ্ট দেব কি করে। কিন্তু কখনো কি এমন হয় যে যাকে তুমি চেনো না সে তোমাকে কষ্ট দেয়?
বেশিরভাগ সময় কষ্ট দেয় সেই মানুষরাই যাদের তুমি নিজের ভাবো, যাদের তুমি ভালোবাসো। গীতার জ্ঞান অসাধারণ। মহাভারতের যুদ্ধ কি অপরিচিতদের মধ্যে হয়েছিল? না, তা হয়েছিল ভাইদের মধ্যে, একটি পরিবারের মধ্যেই। আর সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। কারণ আমি আমার আপনজনের সুখ সহ্য করতে পারিনি। আমি আমার আপনজনের সুখে ঈর্ষান্বিত হয়েছি। তুমি যদি কাউকে বলো যে সে তোমার খুব আপন, দেখবে আজ নয়তো কাল সে তোমাকে আঘাত দেবে। এইসব কথা হয়তো এখন বোঝা যাবে না, কিন্তু একদিন ঠিকই বোঝা যাবে যে এখানে কেউ কারো নয়। এই শিক্ষার মানে এই নয় যে মানুষকে ঘৃণা করতে হবে বা খারাপ ব্যবহার করতে হবে, বরং এই শিক্ষার মানে হলো মানুষের ওপর নির্ভর করো না, কারো থেকে আশা করো না যে সে সারা জীবন তোমার পাশে থাকবে। সবাই একদিন ছেড়ে যায়, জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে, কিন্তু মনে রেখো সে চিরকাল আমার সঙ্গে থাকবে, এই বিশ্বাস কখনো মনে স্থান দিও না। এমনকি আমাদের শরীরও একদিন আমাদের ছেড়ে যাবে, তাহলে মানুষ নিয়ে আশা করছো কেন? মনে রেখো, যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা বা আসক্তি দেখাও, তাহলে একদিন তোমাকে যন্ত্রণা পেতেই হবে। কিন্তু যদি তুমি সবাইকে সমানভাবে ভালোবাসো, এক ধরনের নির্লিপ্ততা ভালোবাসা দেখাও, তাহলে কেউই তোমাকে আঘাত দিতে পারবে না। যদি তুমি জীবনে দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে জীবনে যাই কিছু পেয়েছো, হোক সেটা একজন মানুষ, একটি চাকরি, একটি ঘর, তবে তার জন্য প্রতিদিন 3 বার করে ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ যারা কৃতজ্ঞতার অনুভূতিতে বাঁচে, তাদের জীবন থেকে অভিযোগের বোধ চলে যায়। আর যার জীবনে কারো প্রতি অভিযোগ নেই, তার জীবনে দুঃখ বাসা বাঁধতে পারে না। এটা একেবারে সহজ অঙ্কের মতো। যদি তোমার জীবনে কৃতজ্ঞতা 100%, তাহলে অভিযোগ ও মানসিক কষ্ট থাকবে 0%। কিন্তু যদি কৃতজ্ঞতা হয় 50% আর অভিযোগও হয় 50%, তাহলে দুঃখ সুখ উভয়ই আসবে যাবে। আর যদি জীবনে 100% অভিযোগ থাকে এবং কৃতজ্ঞতা একেবারে না থাকে, তাহলে মন সবসময় দুঃখে ভরে থাকবে। তুমি কি জানো, দুঃখও একটা জায়গা খোঁজে থাকার জন্য। সে ভাবে, এই মানুষটা তো সব কিছুতেই কষ্ট পায়, এই তো আমার নির্ভরযোগ্য আশ্রয়। আমি যদি ওর কাছে যাই, ও আমাকে খোলা হৃদয় গ্রহণ করবে, কারণ ও তো সব কিছুর মধ্যেই দুঃখ খোঁজে। জীবনে এটা মনে রেখো, যত বেশি অভিযোগ থাকবে, তত বেশি দুঃখ আসবে, আর যত বেশি কৃতজ্ঞতা থাকবে, তত বেশি জীবনে আনন্দ থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ জানানো আমরা ঈশ্বরের জন্য করি না, আমরা নিজের জন্য করি, যাতে অনুভব করতে পারি এই অবাক করা বিষয় যে ঈশ্বর আমাদের প্রকৃতির মাধ্যমে কত কিছু দিয়েছেন। একজন মানুষ রোদের মধ্যে হাঁটছিল। সে ছিল খুব গরিব, এমনকি পায়ে পরার মতো একটি স্যান্ডেলও ছিল না। ওপরে সূর্য তীব্র রোদে ঝলসে উঠছিল, প্রচণ্ড গরমে তার পা পুড়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে ঈশ্বরকে অভিযোগ করছিল, হে ঈশ্বর, এটাই কি তোমার ন্যায় বিচার? তুমি আমাকে এত গরিব করেছ, তুমি আমাকে কি বা দিয়েছ? এই রোদের মধ্যে আমার পায়ে পরার মতো একটি স্যান্ডেলও নেই। সে তখনও ঈশ্বরের কাছে অভিযোগ জানাচ্ছিল। এমন সময় হঠাৎ তার সামনে দিয়ে একজন মানুষ চলে গেলেন, যিনি পা না থাকায় নিজেকে মাটির ওপর টেনে নিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখেই তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে বলল, হে ঈশ্বর, আমি তোমার কাছে কৃতজ্ঞ, অন্তত আমি নিজের পায়ে তো হাঁটতে পারি। আমি তো এতটুকুও কখনো ভাবিনি। জীবনে যখনই অভিযোগ জন্মায়, তখন অবশ্যই তাকাও তাদের দিকে যাদের কিছুই নেই, তবু তারা শান্ত। ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তাতেই মন দাও। পছন্দ তোমার। জীবনের উপর অভিযোগ করলে দুঃখ তোমার সঙ্গী হবে, আর যদি কৃতজ্ঞতা ও ধন্যবাদে জীবন ভরে তোলো, তবে সারা জীবন আনন্দেই কাটবে। কলিযুগের মানুষের খাদ্য, তার আহার হওয়া উচিত সৎ ও সুষম। আজকের যুগে মানুষ যা কিছুই হোক, যেখানেই হোক, খেতে দ্বিধা করে না। যে মানুষ জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, সে কখনোই জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে না। আজকাল অধিকাংশ মানুষ কেবল স্বাদের জন্য পাগল। অনেকেই বলেন, আমাদের শহর থেকে 550-100 কিলোমিটার দূরে এমন এক জায়গা আছে, যেখানে খাবারের স্বাদ চমৎকার। দিল্লি থেকে মাত্র 2 ঘন্টা দূরে এক জায়গার পরোটা খুবই বিখ্যাত, আমরা নিয়মিত সেখানে যাই। 2 ঘন্টা যাওয়া, 2 ঘন্টা ফেরা, কেবল জিভের স্বাদের জন্য। মনে রেখো, যেখান থেকে যা খুশি খাও, সেই খাবারে না থাকে শুদ্ধতা, না থাকে ভালোবাসা। সেই খাবার রাধার সময়ও কেউ ভালোবাসা বা পবিত্রতার কথা ভাবেনি। তবুও মানুষ কিছুই ভাবে না, শুধু স্বাদ চাই জিভে। যেন 10 দিন পচা খাবার খেলেও চলবে, শুধু স্বাদ যেন থাকে।
খাবারে ময়লা থাকলেও সমস্যা নেই, যদি জীবকে ভালো লাগে। আজকাল মানুষের খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই, কোনো ধর্ম নেই। সকাল, দুপুর, সন্ধ্যা বা রাত, যখন খুশি খেতে হবে। শরীর খারাপ হলেও চলবে, শরীর সহ্য না করলেও খেতে হবে। আমি একবার নাসিকে গিয়েছিলাম, লোকজন বলল এখানে মিসল পাপ খাওয়ার জন্য মানুষ 2-3 ঘন্টা লাইন দেয়। কুর্নিশ তাদের প্রতি, যারা নিজের জিভের স্বাদের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। অনেক জায়গায় দেখা যায় মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কেবলমাত্র খাবারের স্বাদের জন্য। এমন মানুষরাই ট্রাফিকে 1 সেকেন্ডও দাঁড়ায় না, যেন ভূমিকম্প হয়ে গেছে। গাড়ির উপর চালিয়ে দিচ্ছে, কিন্তু খাবারের লাইনে ঘন্টার পর ঘন্টা কাটায়। আজকাল মানুষ জীবের স্বাদকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, খাওয়াটাই যেন তাদের জীবনের উদ্দেশ্য। অথচ শ্রীমদ্ভগবদ্ গীতা শেখায়, যেমন আহার তেমন মন, তেমন কাজ তেমন অনুভব। শ্রীকৃষ্ণ বলেন, সাত্ত্বিক আহারে মন হয় শান্ত, সুখী, আর রজসিক ও তামসিক আহারে মন হয় খিটখিটে, অস্থির। যারা রাগে ভরে থাকে, যাদের মন স্থির নয়, তারা এই ধরনের আহার গ্রহণ করে। তুমি যেটা শরীরে দিচ্ছ তাকে হালকাভাবে নিও না, সেটা তোমার চিন্তাকে গঠন করবে, যা হবে তোমার অভিজ্ঞতা। শ্রীমদ্ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় শ্রীকৃষ্ণ বিশদভাবে অর্জুনকে আহার সম্পর্কে বলেছেন। 3 প্রকারের আহার আছে, সাত্ত্বিক, রজসিক ও তামসিক। সাত্ত্বিক আহার দেহের আয়ু বাড়ায়, উন্নতি ঘটায়, মনে আনন্দ ও তৃপ্তি আনে। এই খাবার সুস্বাদু হয়। রজসিক আহার দুঃখ, দহন ও রোগ আনে। এই ধরনের খুব ঝাল, তীব্র, পোড়া খাবার রজগুণে পূর্ণ। আর যে খাবার অনেক আগে তৈরি হয়েছে, জীব হত্যা করে রান্না হয়েছে, অপবিত্রভাবে তৈরি, অত্যন্ত ঝাল, টক, গরম অথবা যাতে মাদক মেশানো হয়েছে, সেই আহার তামগুণী। তুমি যেমন আহার করবে তেমনই জীবন হবে। তাই গীতা শেখায়, যদি জীবনে সুখী হতে চাও, তবে সবসময় সাত্ত্বিক ও সুষম আহার গ্রহণ করো। নিজেকে কখনো এমন করো না যাতে অন্যরা তোমাকে ব্যবহার করে চলে যেতে পারে। নিজেকে কখনো এত দুর্বল করো না যাতে অন্যরা তোমাকে আঘাত দিয়ে যেতে পারে। মানুষ তোমাকে ভালো বলবে না, বরং সুযোগ নিয়ে চলে যাবে। তুমি কেমন মানুষ হবে সেটা তোমার উপর নির্ভর করে। যদি তুমি এমন হও যাতে মানুষ তোমাকে সহজেই আঘাত দিতে পারে, তাহলে ভাবো কেন এমনটা হচ্ছে। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে কথা বলতেও মানুষ ভয় পায়। যাদের মন দৃঢ়, তাদের কেউ আঘাত দিতে পারে না, কিন্তু যারা মানসিকভাবে দুর্বল, তাদের আঘাত দেওয়া খুব সহজ। তাই তোমার মনকে শক্ত করো, চিন্তাকে দৃঢ় করো, না হলে তুমি জীবনের প্রতিটি জায়গায় আঘাত পাবে। কখনো এমন করো না যাতে তুমি সহজে আহত হয়ে পড়ো। যতক্ষণ তুমি অন্যের কাছ থেকে সম্মান আশা করবে, ততক্ষণ তুমি অপমান পাবে। যে সম্মানের ইচ্ছা করে সে অপমানিত হবেই। তুমি কি দেখো না, যে মানুষটি সবচেয়ে বেশি সম্মানের লোভে থাকে, তিনিই সবচেয়ে বেশি অপমান বোধ করেন? বলা হয় না, বিয়ে বাড়িতে যারা মুখ ভার করে থাকে তারাই সব কিছুকে অপমান মনে করে? কারণ তাদের মনে সম্মান পাওয়ার বাসনা কাজ করে। এই বাসনা থেকেই বারবার অপমানের অনুভূতি আসে, যদিও কেউ কিছু করে না। কিন্তু যেহেতু তারা সম্মান পাওয়ার প্রত্যাশা নিয়ে বসে থাকে, তাই তারা সব জায়গায় অপমানিত বোধ করে। এটা এক অদ্ভুত চক্র। যারা সম্মান চায় তারা অপমান পায়, যারা ভালোবাসা চায় তারা ঠকায়, যারা ভালো আচরণ চায় তারা ভুল মানুষ পায়। আসলে সম্মান চাওয়ার বিষয় না, তা কাজের উপর নির্ভর করে। ভালোবাসা চাওয়ার বিষয় না, তা আচরণের উপর নির্ভর করে। যখন তুমি এগুলো চাইতে শুরু করো, তখন তার বিপরীতটাই তুমি পেতে থাকো। তাই জীবনে কখনো সম্মানের আশা করো না, ভালোবাসার আশা করো না, ভালো আচরণের আশা করো না। অনেকে বলেন, আমরা তো অন্তত এটুকু প্রাপ্য, যেন অন্য মানুষ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কে কেমন ব্যবহার করবে। সে স্বাধীন, সে ভালো ব্যবহার করতেও পারে, খারাপও করতেও পারে। এটা তোমার হাতে নেই, তবে তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তোমার হাতে। মানুষকে ভালোবাসা দাও, এটা তোমার হাতে। কিন্তু যেটা তুমি পেতে চাও তা কখনো তোমার নিয়ন্ত্রণে নয়। বরং যখন তুমি সম্মান, ভালোবাসা, ভালো আচরণের ইচ্ছা ছেড়ে দাও, তখন প্রকৃতি আপনা আপনি এসব তোমার দিকে ফিরিয়ে দেয়। যদি কেউ নিজের সঙ্গে সুখী না হয়, তবে সে দুনিয়ার কিছুতেই সুখী হতে পারবে না। আজকের সময়ে বেশিরভাগ মানুষই সুখের জন্য ঘুরে বেড়াচ্ছে। তাদের সুখ বর্তমান মুহূর্তে নেই, সেটা হয় কল্পনায়, নয় ভবিষ্যতে।
যার সুখ এই মুহূর্তে নেই সে সবসময় খুঁজতেই থাকবে। সে যদি কোনো সম্পর্কে জড়ায় তাতেও অখুশি থাকবে, যদি কোনো কাজে জড়ায় তাতেও। সে যেখানে যাবে নিজের দুঃখ সঙ্গেই যাবে। মনে রেখো, স্থান, সম্পর্ক বা কাজ বদলালে সুখ আসে না, কিন্তু মানুষ যদি নিজেকে বদলায় তাহলে সত্যিকারের সুখ আসে। যে মানুষ নিজের সঙ্গে সুখী নয় সে আনন্দের সময়ও দুঃখ খুঁজে নেবে। বাস্তবে সুখ ও দুঃখ মানসিক প্রোগ্রামিং, মানসিক প্রশিক্ষণ। যদি তুমি বারবার নিজের মনকে দুঃখের দিকে অভ্যস্ত করো তাহলে এক সময় মন সুখ পেতে ভুলে যাবে। কিন্তু যদি তুমি ছোট ছোট বিষয়ে আনন্দ পাওয়ার অভ্যাস করো তাহলে জীবনের প্রতিটি মুহূর্তেই সুখ খুঁজে পাবে। যে মানুষ এটা বুঝে ফেলে সে জানে সুখ ও দুঃখ আসলে আমাদের মনেই থাকে। যদি তুমি এই চিন্তা ও প্রোগ্রামিং অনুযায়ী চলতে পারো তাহলে তুমি তোমার জীবনকে সুখী করে তুলতে পারো, অন্যথায় তুমি তোমার জীবনকে দুঃখের অন্ধকারে ঠেলে দিতে পারো। এই কারণে এই কথাগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে ছোট ছোট বিষয়েও সুখ খুঁজে পাওয়া সম্ভব। তার জন্য দৃষ্টিভঙ্গি থাকতে হয়, না হলে বড় বড় সুখের মধ্যেও মন কেবল দুঃখই খুঁজে বেড়ায়। যে মানুষ সর্বদা তার জীবনে, চারপাশের জগতে, সম্পর্কগুলোর মধ্যে খারাপ দিকটাই দেখে, তার চোখে সবকিছু ভুল বলে মনে হয়, এমন মানুষ খুব শিগগিরই বিষণ্ণতায় আক্রান্ত হয়। যে ব্যক্তি তার জীবনে একটাও সুখ খুঁজে পায় না, একটাও খুশির কারণ খুঁজে বের করতে পারে না, তার শরীরে সুখের হরমোনগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে এবং তার জীবনে একাকিত্ব, বিষাদ আর হতাশা বাড়তে থাকে। বিশ্বাস করা হয় যে বাইরের পরিস্থিতিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু সেই পরিস্থিতিতে তুমি খুশি থাকবে কি দুঃখিত সেটাই পুরোপুরি তোমার নিজের সিদ্ধান্ত। অনেকেই বলে এই অবস্থায় কেউ খুশি থাকবে কিভাবে, তাহলে দুঃখিতই থেকো। আর যদি দুঃখ পছন্দ না হয় তাহলে চেষ্টা করো পরিস্থিতি বদলানোর। তোমার সামনে দুটোই বিকল্প, চলমান অবস্থায় খুশি থাকা অথবা সেই অবস্থা বদলানো। কিন্তু যদি দুটো কিছুই না পারো তাহলে চিরকাল চেপে পিষ্ট হয়ে যাবে, কারণ তুমি না পারো অবস্থা বদলাতে, না পারো নিজের চিন্তাভাবনা বদলাতে। যদি তুমি সুখী হতে চাও তাহলে এই দুটির মধ্যে একটিকে বদলাতেই হবে, অবস্থাকে বদলাও অথবা মনের ভেতরের চিন্তাকে বদলাও। আর যদি দুটো কিছুই না পারো তাহলে দুঃখকে প্রস্তুত হয়ে গ্রহণ করো। এই গল্পটি মহাভারত এবং ভাগবত গীতার অংশ। একবার একটি কাকের সঙ্গে গরুরের বন্ধুত্ব হয়। দুজন একসঙ্গে অনেকটা সময় কাটাতো। তাদের বন্ধুত্ব এত গভীর ছিল যে কোনো ঝামেলা কখনো হতো না। একদিন তারা নদীর ধারে এক গাছের ডালে বসে গল্প করছিল। হঠাৎ একটি যমদূত সেদিকে যেতে যেতে কাকটির দিকে তাকিয়ে হেসে ফেলল। গরুর আর কাক কিছু না ভেবে আবার কথা বলতে লাগলো। কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। তারা যখন আবার গল্প করছিল সেই যমদূত আবার এল এবং আবার কাকটির দিকে তাকিয়ে হাসল। এবার কাকটির মনে সন্দেহ জাগল। সেই গরুরকে বলল, গতকালও ও আমার দিকে তাকিয়ে হাসল, আজকেও হাসল। নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে, হয়তো আমার মৃত্যু আসন্ন। গরুর তাকে বোঝালো যে এটা নিছক কাকতালীয় হতে পারে, দুশ্চিন্তা করো না। এভাবে 2-3 দিন কেটে গেল এবং প্রতিদিনই যমদূত কাকটির দিকে তাকিয়ে হাসল। এখন কাক নিশ্চিত হয়ে গেল যে তার মৃত্যুই হতে চলেছে। সেই গরুরকে বলল, বন্ধু, আমি মরতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চিতভাবেই 1-2 দিনের মধ্যেই আমাকে নিয়ে যাবে। সে প্রতিদিন আমাকে দেখে হাসছে। এবার গরুরও ভাবল হয়তো কাকটির সন্দেহ সত্যি। সে কাকটিকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে এত দূরে নিয়ে যাব যেখানে যমদূত পৌঁছাতে পারবে না। গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেল। তারা একটা গুহায় পৌঁছল। এবার নিশ্চিন্ত, এখানে আর কেউ তাদের বিরক্ত করবে না। কিন্তু ঠিক তখনই দেখা গেল সেই গুহার সামনে যমদূত উপস্থিত। যেই কাকটিকে দেখল সঙ্গে সঙ্গেই সে ফাঁস ফেলে কাকটির প্রাণ নিয়ে নিল। গরুর অবাক হয়ে যমদূতকে জিজ্ঞাসা করল, তুমি তাকে হত্যা করলে কেন? যমদূত বলল, তার মৃত্যু এই মুহূর্তেই কৈলাস পর্বতেই লেখা ছিল, তাই আমি তাকে নিয়ে গেলাম। গরুর বলল, তাহলে তুমি তখন সেই জঙ্গলে তার দিকে তাকিয়ে প্রতিদিন হেসে গেলে কেন? যমদূত বলল, তার মৃত্যু তো কৈলাসে লেখা ছিল, কিন্তু যখন আমি তাকে কয়েকদিন আগে সেই দূরের জঙ্গলে দেখেছিলাম তখন আমি অবাক হয়ে ভাবছিলাম ও এখানে কিভাবে পৌঁছাবে। তার তো ডানা ছোট, এতটা পথ উড়ে আসা অসম্ভব। আমি প্রতিদিন হাসছিলাম এই ভেবে যে ও কিভাবে এখানে পৌঁছাবে। কিন্তু দেখো,
তুমি ওর প্রিয় বন্ধু নিজেই তাকে এখানে এনে দিলে। তাই বন্ধু, জীবন মৃত্যু ভাগ্যের ব্যাপার। মৃত্যুকে লুকিয়ে রাখা যায় না, পালিয়ে যাওয়াও যায় না। যতদিন প্রাণ আছে কেউ তোমাকে মারতে পারবে না, আর মৃত্যুর সময় এসে গেলে কোনো চেষ্টাই তোমাকে বাঁচাতে পারবে না। তাই বন্ধুরা, মৃত্যু নিয়ে ভয় পাওয়া বা উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং প্রতিদিন সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যান করো। ঈশ্বরই আমাদের সর্বত্র রক্ষা করেন, কারণ ঈশ্বরের নাম স্মরণ করলেই মৃত্যু ঠেকিয়ে রাখা যায়। এই সম্পর্কিত একটি চমৎকার এবং হৃদয়স্পর্শী গল্প আমরা গীতায় পাই। কনৌজে আজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল খুব ধর্মপরায়ণ, সততা, সংযম ও পবিত্রতার আধার। সে ব্রহ্মচারী ছিল, গুরু সন্ত মহাত্মাদের সেবা করত, মন্ত্রজ্ঞ ও সত্যবাদী ছিল। একদিন তার পিতার আদেশে সে বনে গিয়ে ফল, ফুল, কুশ, সমিধা সংগ্রহ করে ফিরছিল। তখন সে পথে এক মদ্যপ পতিতার অবৈধ সম্পর্কের দৃশ্য দেখে ফেলে। পতিতাও তখন নেশাগ্রস্ত। এই দৃশ্য দেখে তার মনে কাম জাগে। সে চেষ্টা করলেও মন নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই পতিতার চিন্তায় সে বিভোর হয়ে পড়ে। ধীরে ধীরে তার ধর্মচ্যুতি ঘটে। সে সেই পতিতার জন্য সুন্দর পোশাক, অলংকার ইত্যাদি এনে দিত। এমনকি সে তার পিতার সমস্ত সম্পত্তিও তাকে দিয়ে দেয়। সে নিজের স্ত্রীকেও পরিত্যাগ করে সেই পতিতার সঙ্গে সংসার শুরু করে। অনেক বছর সেই পতিতার জন্য অপবিত্র জীবন যাপন করে, নানা পাপ করে, চুরি, জুয়া, প্রতারণা করে সংসার চালায়। একবার কিছু সাধু তার গ্রামে আসেন এবং আশ্রয়ের খোঁজে লোকজনের কাছে জানতে চান কোনো ব্রাহ্মণ আছেন কি না। কেউ ঠাট্টা করে বলেন, আমাদের গ্রামে তো একমাত্র এক মহান ব্রাহ্মণ আছেন, নাম আজামিল। তিনি এত বড় ভক্ত যে গ্রামে থাকেন না, গ্রাম ছাড়িয়ে বাইরে থাকেন। সাধুরা সেখানে যান। আজামিল দরজা খুলে দেয় এবং সাধুদের দেখে তার মনে পুরনো পুণ্য স্মৃতি জেগে ওঠে। সাধুরা বলেন, রাত্রি হয়ে গেছে, আমাদের আহার ও আশ্রয় দিন। আজামিল তাদের পবিত্র আহার করায়। সাধুরা বলেন, আমরা রাত্রে কীর্তন করি। আজামিল সম্মত হয়। সেই কীর্তনে আজামিল বসে পড়ে। সারা রাত কীর্তন চলে। আজামিল অঝরে কাঁদে, যেন বহুদিনের পাপ ধুয়ে যাচ্ছে। সে ঈশ্বরের নাম জপে। সকালে সাধুরা চলতে গেলে আজামিল বলেন, আমি পাপী, পতিতার সঙ্গে থাকি, গ্রাম থেকে বিতাড়িত, আমি তো আপনাদের সেবা করেছি। সাধুরা বলেন, এতদিনে বললে না কেন? এখন তুমি আমাদের আশ্রয় দিয়েছ, চিন্তা করো না। তোমার কত সন্তান? আজামিল বলেন, 9 জন, এবং আরও একটি আসছে। সাধুরা বলেন, এইবারের সন্তানটির নাম রাখো নারায়ণ, তুমি কৃপা পাবে। সন্তান হয়, নাম রাখা হয় নারায়ণ। আজামিল সারাক্ষণ নারায়ণ ডাকত, নারায়ণ, জল খাও, খেলা করো। এভাবে 88 বছর কেটে যায়। মৃত্যুর সময় 3 ভয়ঙ্কর যমদূত এসে উপস্থিত হয় এবং নারায়ণ একটু দূরে খেলছিল। ভয় আজামিল বলে ওঠে, নারায়ণ বাঁচাও। ঈশ্বরের দূতেরা দেখেন মৃত্যুর সময় সে ঈশ্বরের নাম নিয়েছে। যমদূতেরা আজামিলের আত্মা টানতে চাইলে তারা বাধা দেয়। যমদূতেরা বলে, তোমরা কারা? ঈশ্বরের দূতেরা বলেন, ধর্মের প্রকৃতি বলো, কে পাপী? যমদূতেরা বলেন, যা বেদে নিষিদ্ধ তা অধর্ম। তখন ঈশ্বরের দূতেরা বলেন, এই ব্যক্তির কোটি জন্মের পাপমোচন হয়েছে। সে বাধ্য হয়ে ঈশ্বরের নাম উচ্চারণ করেছে, এটাই সর্বোচ্চ প্রায়শ্চিত্ত। চোর, মাতাল, হত্যাকারী হোক না কেন, ঈশ্বরের নামই একমাত্র মুক্তির পথ। ঈশ্বরের দূতেরা বলেন, আজামিল পাপমুক্ত হয়েছে, আমরা তাকে যমের হাত থেকে উদ্ধার করছি। এইভাবে ভাগবতের ধর্ম অনুযায়ী তারা আজামিলকে মৃত্যু থেকে রক্ষা করলেন। ঈশ্বরের মহিমা শুনে আজামিলের হৃদয় পূর্ণ হয়ে উঠল ভক্তিতে। ভক্তি জেগে উঠল, আর এখন আজামিল নিজের পাপ স্মরণ করে গভীর অনুতাপে ডুবে গেল। সে মনে মনে ভাবতে লাগল, হায়, আমি কি এক ইন্দ্রিয়ের দাস! এক বেশ্যার গর্ভে সন্তান জন্ম দিয়ে আমি আমার ব্রাহ্মণ্যকে ধ্বংস করেছি। এ বড়ই দুঃখজনক, লজ্জাজনক। সাধুদের কৃপায় আমি ধন্য হয়েছি। আমি একজন পিতা, একজন আত্মা, তবু আমি আমার পরিবারে কলঙ্ক এনেছি। আমার পিতা মাতা ছিলেন তপস্বী, তাদেরকেও আমি পরিত্যাগ করেছি, আর আমি এত অকৃতজ্ঞ। এখন নিশ্চয়ই আমি সেই ভয়ঙ্কর নরকে পড়ব, যেখানে আমার ধর্মেরও বিনাশ হবে। আত্মার কামাস্ত পুরুষেরা যমরাজের নানাবিধ যন্ত্রণায় কষ্ট পায়। আমি এক প্রবঞ্চক, মহাপাপী, নির্লজ্জ এবং ব্রহ্মার গৌরব বিনাশকারী। আর সেই পরম মঙ্গলময় ভগবানের নারায়ণ নাম আমার মতো পাপীর সঙ্গে তার তুলনা কোথায়? তবু আমি সত্যিই পরিপূর্ণতা লাভ করেছি।
এখন আমি আমার মন, ইন্দ্রিয় ও আত্মাকে নিয়ন্ত্রণে এনেছি। এইভাবে আমি চেষ্টা করব যাতে আর কখনো নিজেকে নরকের অন্ধকারে না ফেলে দিই। যমদূতের ভয়ে আমি আমার পুত্রকে নারায়ণ নামে ডেকেছিলাম, আর তখনই ঈশ্বরের উপদেষ্টারা উপস্থিত হয়েছিলেন। যদি আমি সত্যিকারের নারায়ণকে ডেকে থাকতাম, তবে কি আজ শ্রীনারায়ণ নিজেই আমার সামনে আবির্ভূত হতেন না?